আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। অনেকে আজকে প্রথম ক্লাস করতেছেন, তো তাদের জন্য বলে নেই আমি আপনাদের ট্রেনার শায়েক আহমেদ। এবং লাস্ট ক্লাস আমাদের ছিল বেসিক এআই পার্ট 1 নিয়ে। বেসিক এআই টুলস গুলো আমরা অনেকগুলোই দেখেছি, চ্যাট জিপিটি, জেমিনি এআই, এগুলো সম্পর্কে ধারণা নিয়েছি, এগুলো দিয়ে কি করা যায় না করা যায়। এবং আজকে আমাদের যে ক্লাসটা, আজকে আমরা শিখবো অন্যান্য কিছু এআই নিয়ে। বেসিক এআই এর মধ্যে পড়ে, সো আজকের ক্লাসের টাইটেল হলো বেসিক এআই মানে পার্ট 2। এবং আমরা যে আজকে দেখবো সেটা হলো অ্যাডোবে ফায়ারফ্লাই, অ্যাডোবে পডকাস্ট এবং ইনভিডিও। আচ্ছা, তো আমি ক্লাস শুরু করে দিই। আচ্ছা, ক্লাসের শুরুতে একটা কথা বলে নিই আপনাদের। এখন থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে আর লিঙ্ক দেওয়া হবে না। নেক্সট ক্লাস থেকে আপনারা অবশ্যই আপনাদের ড্যাশবোর্ড থেকে লিঙ্কে ক্লিক করবেন। টেলিগ্রাম গ্রুপে জাস্ট সময়টা জানিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আপনাদের যে ভিডিওগুলো, সেগুলো আপনাদের ড্যাশবোর্ড থেকে ক্লিক করলে আপনাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ অনেকেই আছেন, প্রথমত দুইটা সমস্যা। একে তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ইউটিউব রিমুভ করে দিচ্ছে, এটার জন্য আমরা এখন ফেসবুক গ্রুপে আপলোড দিচ্ছি, সেগুলো আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করলে ফেসবুক গ্রুপে চলে যাবেন। তো যদি ভিডিও দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতে লগ ইন থাকতে হবে। আর দ্বিতীয় আরেকটা জিনিস, আপনাদের অনেকে আমাদের লিঙ্কগুলো বাইরে শেয়ার করেন, সো সেই জিনিসটা এখন থেকে আর পসিবল হবে না। যারা ফেসবুক গ্রুপে যুক্ত নাই, নিজ নিজ ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আপনারা 64 ব্যাচের স্টুডেন্ট, আপনারা 64 ব্যাচে ফেসবুকে জয়েন হয়ে নেবেন, তাহলেই আপনি শুধু এই আমাদের রেকর্ডিং ভিডিওগুলো দেখতে পারবেন। যদি আপনি কোনো ফেক আইডি দিয়ে ঢুকে থাকেন অথবা অন্য কাউকে আইডি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি লগ ইন করে ঢুকে দেখতে পারবেন না ভিডিওগুলো। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, ওকে? আমি ক্লাস শুরু করে দিই। ফার্স্ট আমরা যে টুলসটা দেখবো সেটা হলো ফায়ারফ্লাই নিয়ে। তো ফায়ারফ্লাই এর মধ্যে আমি ডিরেক্ট লগ ইন করি, firefly.adobe.com। এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, firefly.adobe.com, এটাতে আপনার যেতে হবে। firefly.adobe.com। আপনারা অন্য কোনো জায়গায় যদি যান, গুগলে যদি সার্চ করেন, আপনারা কিন্তু এক্সাক্ট যে ওয়েবসাইটটা সেটা খুঁজে পাবেন না, বা খুঁজে পেতে অনেক ঝামেলা পোহাইতে হবে। সো আমি যে লিঙ্কটা দেখাই দিচ্ছি, আবারও দেখেন, firefly.adobe.com। ভালো করে দেখে নেন, এই লিঙ্কে যে আপনার অ্যাডোবে ফায়ারফ্লাই ব্যবহার করতে হবে, তাহলেই আমার সাথে ইন্টারফেস গুলা মিলবে। আপনারা চাইলে হেল্প এন্ড সাপোর্ট গ্রুপে যেয়ে দেখতে পারেন। লাস্ট যে দুইটা ব্যাচের ক্লাস হয়েছে, তারা কিন্তু প্রচুর পোস্ট করতেছে যে তারা নাকি আমার ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছে না, যেটাতে আমি কাজ দেখাইছি। কারণ আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে অনেক মানে অনেক জায়গায় ক্লিক করে অনেক জায়গা থেকে অনেক জায়গায় যেয়ে তারপর ঢুকতে হবে। আমি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কটা দরকার হলে কপি করে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাট বক্স থেকে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবেন firefly.com এর ওয়েবসাইটে। আচ্ছা, এখন এখানে আসার পর আমাদের কাজটা কি? এখানে আসলে আমাদের কাজ হলো, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার প্রসিডিওরটা একেবারে সিম্পল। লাইক আপনারা চ্যাট জিপিটিতে যেরকম করে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক সে একইভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটু দেখায় দিই। মনে করেন firefly.adobe.com, এখানে আপনি যাবেন। যাওয়ার পর উপরে ডান সাইডে দেখবেন সাইন ইন অপশন। সাইন ইন অপশনে আপনি যখন ক্লিক করবেন, তখন এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন একটু নিচে পাবেন এবং সাইন ইন করার বিভিন্ন অপশন পাবেন। তো আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, তো আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে আইডি পাসওয়ার্ড চাবে, মানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গা থাকবে, পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে। আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট অথবা যে কোনো টাইপের ইমেল অ্যাকাউন্ট এখানে দিবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ দিবেন। এবং চ্যাট জিপিটিতে যেরকম আপনার নাম এবং বার্থডে জিজ্ঞেস করে, এখানেও সেম একই রকম নাম এবং বার্থডে জিজ্ঞেস করবে। এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছেন, সেখানে একটা কোড যাবে। আপনি যদি সেই কোডটা বসায় দেন বা সেই লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনি অ্যাডোবে ফায়ারফ্লাই ব্যবহার করতে পারবেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অ্যাডোবে ফায়ারফ্লাইতে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, মূলত অ্যাকাউন্টটা খোলা হচ্ছে অ্যাডোবে.com এ। ওকে, সো যার কারণে আপনার অ্যাডোবে রিলেভেন্ট অন্য কোনো প্রোডাক্টের অ্যাকাউন্ট খুলতে হবে না। মানে আপনি অ্যাডোবে ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, তারপর অ্যাডোবে পডকাস্ট, অ্যাডোবে ফায়ারফ্লাই, যে কোনো টাইপের অ্যাডোবে প্রোডাক্ট আপনি এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই ব্যবহার করতে পারবেন। আপনার সকল অ্যাডোবে প্রোডাক্টের অ্যাক্সেস আপনি একটা অ্যাকাউন্ট খুলে পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। যারা অ্যাডোবে ফায়ারফ্লাইতে অ্যাকাউন্ট খুলবেন, তাদের কিন্তু অলমোস্ট অ্যাডোবেতে যেহেতু অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সো অ্যাডোবের সবগুলো প্রোডাক্টের এক্সেস আপনি এই অ্যাকাউন্ট দিয়েই করতে পারবেন। ওকে, তো যাই হোক, এভাবে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পরে যে ইন্টারফেসটা দেখা যাবে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসের মধ্যে এই যে ডান কর্নারে এখানে আপনার ফটো দেখা যাবে। এবং আপনি যদি একটু নিচে দেখেন, যে এখানে লেখা থাকবে যে 25 ক্রেডিট। আপনার 25 ক্রেডিট লেখা আছে। 25 ক্রেডিট মানে হলো আপনি 25 বার এখানে প্রম্পট বা কমান্ড দিতে পারবেন। 25 বার প্রম্পট বা কমান্ড মানে আপনি 25 বার
কমান্ড দিয়ে দিয়ে 25 বার ইমেজ জেনারেট করতে পারবেন। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এটা হলো মান্থলি দেয়, মানে আজকে যদি আপনি 12 তারিখে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি এক মাস, আগামী এক মাসে এই 25 ক্রেডিট ব্যবহার করতে পারবেন। 25 ক্রেডিট শেষ হয়ে গেলে এক মাস পরে আবার 25 ক্রেডিট দিবে, তারপরের মাসে আবার 25 ক্রেডিট দিবে। এভাবে আপনি সারা জীবনই, যতদিন পর্যন্ত ওরা এই ফ্রি সার্ভিসটা রাখছে ততদিন পর্যন্ত আপনি 25 ক্রেডিট করে পাবেন। এখানে অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার 25 ক্রেডিট যদি আমার ব্যবহার করা হয়ে যায় তখন আমি কি করব? এটার জন্য আপনার 3 থেকে 4টা জিমেল অ্যাকাউন্ট যদি থাকে বা যে কোনো টাইপের ইমেল যদি থাকে, আপনি 3 থেকে 4টা অ্যাকাউন্ট খুলে নেবেন। তাহলে 25 25 করে টোটাল আপনি দেখা গেছে 3টা অ্যাকাউন্ট থাকলে 75 ক্রেডিট, 4টা অ্যাকাউন্ট থাকলে 100টা ক্রেডিট পেয়ে যাবেন। মানে 100টা ইমেজ আপনি মাসে জেনারেট করতে পারবেন যদি আপনার 4টা অ্যাকাউন্ট খোলা থাকে। ওকে, জাস্ট এটা জানানোর জন্য জানিয়ে দিলাম। আরেকটা জিনিস আছে, সেটা হলো যখন বাংলাদেশ থেকে অনেক বেশি মানুষ অ্যাডোবে ফায়ারফ্লাইতে লগ ইন করতে চায় বা তাদের সার্ভারে যদি কখনো কোনো প্রবলেম হয়, অথবা বাংলাদেশে যে ক্যাশ সার্ভার আছে সেটাতে যদি কোনো প্রবলেম হয়, তখন এই ওয়েবসাইটে লগ ইন করতে প্রবলেম করে। ওকে, তো এই যে ওয়েবসাইটে লগ ইন করতে প্রবলেম করে, ওই টাইমে আমাদের একটা ভিপিএন কানেক্ট করে অনেক সময় লগ ইন করতে হতে পারে। তো আমি কিছু ভিপিএন এর নাম বলে দিচ্ছি, যেমন সেটআপ ভিপিএন। সেটআপ ভিপিএন একটা ভিপিএন আছে, এটার এক্সটেনশনটা আপনারা যদি ইনস্টল করে নেন, আমার এখানে ইনস্টল করাই আছে, আমি জাস্ট ইনঅ্যাক্টিভ করে রাখছি, আমি এটা অ্যাক্টিভ করে নিই। আপনারা চাইলে এখানে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে নিলে সেটআপ ভিপিএন এখানে দেখতে পাবেন। এই সেটআপ ভিপিএন দিয়ে আপনারা চাইলেই কানেক্ট করে আপনারা অ্যাডোবে ফায়ারফ্লাই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। আবারও বলতেছি, যদি কখনো অ্যাডোবে ফায়ারফ্লাই অ্যাকাউন্ট ব্যবহার করতে কোনো সমস্যা হয়, অ্যাকাউন্ট না খুলতে পারেন, অথবা এই ওয়েবসাইটটা শুধু লোডিং দেখাচ্ছে, এরকম যদি হয়, বুঝবেন যে বাংলাদেশ থেকে এই সমস্যাটা হচ্ছে। আপনার যেটা করতে হবে, সেটআপ ভিপিএন অথবা ওয়াইনস্ক্রাইব ভিপিএন অথবা ফ্রি ভিপিএন, যে কোনো একটা ভিপিএন এ কানেক্ট করে আপনার এই অ্যাকাউন্টটা খুলতে হবে। কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমি একটু দেখায় দিই। এই যে দেখেন, এই সেটআপ ভিপিএন আমি কানেক্ট করার পর, সরি, অ্যাড করার পর আমার ক্রোমে এই স্টার্ট কানেকশন নামে একটা অপশন আছে। স্টার্ট কানেকশনে ক্লিক করলে আমার ভিপিএনটা অন হয়ে যাবে এবং আমাকে দেখাবে যে আমি ইউএসএ বা ইউকে এর মতো অন্য কোনো দেশ থেকে অ্যাডোবে ফায়ারফ্লাইতে লগ ইন করার চেষ্টা করতেছি, তখন আর কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই আমি কি বললাম? যে যদি আপনার ফায়ারফ্লাইতে কোনো সমস্যা হয়, আপনারা কি করবেন, ভিপিএন কানেক্ট করে ফায়ারফ্লাইতে লগ ইন করবেন, তাহলে আর সমস্যাটা হবে না। এই ইস্যুটাও প্রতিবারই দেখা যায়, যেহেতু হিউজ পরিমাণ স্টুডেন্ট এই ফায়ারফ্লাই এ লগ ইন করার চেষ্টা করে বা বাংলাদেশ থেকে প্রচুর এই ফায়ারফ্লাইটা ব্যবহার করে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, এটা গেল ফায়ারফ্লাই। এখন অ্যাকাউন্ট খোলা গেল, এইটা হলো অ্যাকাউন্ট খোলার সবগুলা পার্ট। আমি এখন তারপরও কিছু জিনিস এক্সট্রা দেখাবো। প্রথমত দেখাবো হলো চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আর্টিফিশিয়াল ইমেজ জেনারেট করা যায়। দ্বিতীয়ত দেখাবো হলো জেমিনি এআই ব্যবহার করে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআই ইমেজ জেনারেট করা যায়। তৃতীয়ত হলো অ্যাডোবে ফায়ারফ্লাই দিয়ে কিভাবে আপনারা এআই ইমেজ জেনারেট করতে পারবেন। সো চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করার জন্য আপনাদের যে এক্সপ্লোর জিপিটি অপশন দেখানো হয়েছিল, সেখানে আপনারা চলে যাবেন, সেখান থেকে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসলে ডাল ই নামে একটা অপশন আছে, এই ডাল ইতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন স্টার্ট চ্যাট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি এখানে কমান্ড করেন, মনে করেন লেখেন টু ক্যাটস ফাইটিং উইথ ইচ আদার, ওয়ান ইজ ব্লু অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রেড ইন কালার। আমি একটা কমান্ড দিলাম যে টু ক্যাটস ফাইটিং উইথ ইচ আদার, ওয়ান ইজ রেড এন্ড ওয়ান ইজ ব্লু এন্ড অ্যানাদার ওয়ান ইজ রেড ইন কালার। মানে একটা দুইটা বিড়াল মারামারি করতেছে, একটা হলো নীল কালারের, একটা হলো লাল কালারের। আমরা দেখি যে ডাল ই আমাদের কিরকম ইমেজ জেনারেট করে দেয়। এটা কিছুটা আর্টিফিশিয়াল টাইপের ইমেজ তৈরি করে দেয়। এবং দেখেন, তাই যেটা বলছিলাম সেরকমই, যে লাল এবং নীল কালারের দুইটা বিড়াল মারামারি করতেছে, এরকম ইমেজ জেনারেট করে দিছে। আপনারা ডাল ই 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। আহ, মানে প্রিমিয়াম ভার্সন যেহেতু প্রতি কয়েক ঘন্টা পর পর আমাদের ফ্রিতে ব্যবহার করতে দেয়, তো আমি 2টা ইমেজে ডাউনলোড করে রাখতেছি। ওকে, তো এভাবে আপনারা ডাল ই ব্যবহার করে, চ্যাট জিপিটির মাধ্যমে ডাল ই ব্যবহার করে আপনারা খুব ইজিলি ইমেজ জেনারেট করতে পারবেন। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি আমি একটু 5 মিনিট পরে ক্লাসটা কন্টিনিউ করতেছি, আপনি একটু অপেক্ষা করেন।
আচ্ছা, আমাকে এখন শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করে জানান তো আমাকে শোনা যাচ্ছে কিনা আমার কথা। আচ্ছা, সরি, একটা ইমার্জেন্সি কাজ ছিল। আমার একটা ডেলিভারি রিসিভ করার জন্য ডেলিভারি ম্যান বাসায় চলে আসছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অপেক্ষা করার জন্য। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, সবাই একটু মনোযোগ দিয়ে থাকেন। এখন টানা আমি সুন্দর করে বুঝাবো, দেন কোনো সমস্যা হলে অবশ্যই আমি আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। সো যেটা বলছিলাম, আপনারা কিন্তু চ্যাট জিপিটি থেকে খুব ইজিলি এরকম ডালির সাথে কানেক্ট করে এটা করতে পারবেন। এটা কিন্তু আবার এখানে @, দিয়েও করতে পারবেন। মনে করেন আমি একটা নতুন ট্যাবে যাই, নতুন ট্যাবে যেয়ে যদি @ দেন, দেখবেন যে ডালি চলে আসতেছে। বা আপনি যদি লিখেন, DA @ দিয়ে লিখেন, @DA দেখবেন যে ডালি চলে আসছে। সেটা সিলেক্ট করে যখন কমান্ড দিবেন, দেখবেন যে ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে। ওকে, এভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন ডাল এর মাধ্যমে। এরপর আমি জেমিনি দিয়ে দেখাই, জেমিনি এআই। এটা দিয়েও খুব সুন্দর ইমেজ জেনারেট হয়। জেমিনি দিয়ে এখন খুবই ভালোভাবে ইমেজ জেনারেট করা যাচ্ছে। প্রচুর হোমওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি যে জেমিনি দিয়ে, এআই দিয়ে ইমেজ জেনারেট করে মানুষ সাবমিট করতেছে। তো আমরা ফ্রি ভার্সনটাই সিলেক্ট করব, জেমিনি ফ্রি ভার্সন। এখন এখানে সেম কমান্ডটা দিব, যে কমান্ড আমি চ্যাট জিপিটিতে দিছি সেই একই কমান্ড আমি এখানে কপি পেস্ট করে বসায় দিব। আমি দেখতে চাচ্ছি যে সেম কমান্ডে কোন এআই কিরকম ইমেজ জেনারেট করে দেয়। ওকে, এই যে দেখেন আমি এখানে পেস্ট করতেছি, কমান্ডটা পেস্ট করে তারপর এন্টার দিলাম। এই যে দেখেন, জেমিনি যে ইমেজিন 3 আছে সেটা দিয়ে তারা ইমেজ জেনারেট করে দিচ্ছে। এবং এই ইমেজটা দেখবেন যে অনেক বেটার একটা ইমেজ জেনারেট করে দেয় জেমিনি। জেমিনির ইমেজ গুলা খুবই সুন্দর হচ্ছে। এবং দেখেন একেবারে রিয়েলিস্টিক একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে, তাই না? তো এই ইমেজটা কিন্তু আপনারা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন। তো এই দুইটা গেল আপনার চ্যাট জিপিটি এবং জেমিনি এআই। আমি যে দেখাইছি, আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? আপনারা পারবেন না এভাবে ইমেজ জেনারেট করতে? খুব কি কঠিন কিছু মনে হয়েছে আমাকে একটু বলেন তো। চ্যাট জিপিটি আর জেমিনি এআই দিয়ে কি যেটা বলবেন সেটাই। এখন আমি বলছি দুইটা বিড়াল একজন একজনের সাথে মারামারি করতেছে, আপনি বলেন যে দুইটা ড্রাগন মারামারি করতেছে, সমস্যা নাই তো। আপনি বলেন যে যে কোনো একটা কমান্ড দেন টাইপের, হাতি আকাশে উড়ে, অথবা নীল জেব্রা পানিতে ভাসে, তো যা ইচ্ছা তা দিবেন সেটাই জেনারেট হয়ে যাবে। বুঝাইতে পারছি? এআই জেনারেটটা ওয়ান কাইন্ড অফ এরকম, যে কে কি দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। বুঝছেন? আমি আরেকবার জেনারেট করে দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন এটা। অনেকে বলতেছেন যে স্যার আবার বলেন, আমি জানি না এখানে আর কি বলতে হবে, বাট তারপর আমি আপনাদের একটা কমান্ড দিয়ে দেখাই। আচ্ছা, আমি কমান্ড দেওয়া বাদ দেন, আপনারা কেউ আমাকে একটা কমান্ড লিখে দেন, আমি সেটা কপি পেস্ট করে সেটার উপর ভিত্তি করে একটা ইমেজ জেনারেট করতে যাচ্ছি। আপনারা কেউ একজন কিছু একটা লিখে দেন, যেটা দিয়ে আমি ইমেজ জেনারেট করতে পারি। ওকে, এই যে একজন একটা জিনিস লিখেছে, একটু আমি তারটা কপি করি। ওকে, এ রিয়েলিস্টিক আন্ডার ওয়াটার সিন ফিচারিং এ স্কুবা ডাইভার। বিশাল বড় কমান্ড দিছে, মানে উনি ফুল রেডি, কাগজ কলম নিয়ে পুরো রেডি, যে স্যার যদি জিজ্ঞেস করে তাহলে মনে হয় এই কমান্ডটা আমি দিয়ে দিব ওনারে। তো উনি সেটাই করছে। তো দেখেন একটা রিয়েলিস্টিক আন্ডার ওয়াটার সিন এটা দিছে। এখন দেখেন, আপনারা জেমিনি ফ্রিতে আছি, স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি ফ্রি ইমেজ জেনারেট হয়তো বা করতে পারবো না। চ্যাট জিপিটিতেও সেম, বাট ফায়ারফ্লাইতে আপনারা ইচ্ছা মতো করতে পারবেন, কারণ এখানে 25টা ক্রেডিট, সো অ্যাটলিস্ট 25টা ইমেজ তো জেনারেট করতেই পারবেন মান্থলি। আর যদি 4টা অ্যাকাউন্ট থাকে তাহলে তার কোনো কথাই নাই, আপনারা মাসে 100টা করে ফায়ারফ্লাই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। আমরা সবই দেখবো, ধীরে সুস্থে দেখি। তো দেখেন এখানে উনি যেটা বলছে, এ রিয়েলিস্টিক আন্ডার ওয়াটার সিন ফিচারিং এ স্কুবা ড্রাইভার এক্সপ্লোরিং এ ভাইব্রেন্ট কোরাল রিফ। দ্য ডাইভার is equipped with a wetsuit, oxygen tank, and mask, swimming gracefully near colorful fish and marine creatures. Sunlight filters through the surface, casting soft beams. উনি চ্যাট জিপিটি দিয়ে মনে হয় জেনারেট করছে। তো যাই হোক, এই যে দেখেন ওনার কথার উপর ভিত্তি করে এইরকমই একটা ইমেজ জেনারেট করে দিছে। এই সেম জিনিসটা আপনারা যে কোনো জায়গায় করবেন, আপনি যত ডিটেলসে বলবেন। এই যে দেখেন উনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে হয়তোবা এত সুন্দর একটা কমান্ড দিছে। এটা আপনারাও চাইলে করতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমে বলবেন যে আমি তো এরকম এরকম সিনারির উপর একটা ইমেজ জেনারেট করতে চাচ্ছি, তো তুমি আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও বা একটা কমান্ড তৈরি করে দাও। সে তৈরি করে দিলে দেন ওই কমান্ড ব্যবহার করে যদি আপনি একটা লাইক ফায়ারফ্লাই অথবা জেমিনিতে ইমেজ জেনারেট করতে চান, বা ডাল ই দিয়ে ইমেজ জেনারেট করতে চান, দেখবেন যে অনেক বেটার আউটপুট পেয়ে যাবেন। তো খুবই ইজি ছিল, তাই না? দেখেন একজন এখানে যেই মেসেজটা দিছে সেই মেসেজটা আমি কপি করে দিছি, খুব সুন্দর একটা ইমেজ জেনারেট হয়ে গেছে। এই ইমেজটাই চাইলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন, ক্যানভা দিয়ে একটু এডিট করে, বা মোবাইল দিয়ে উপরে বা ডানে বামে কোনো কিছু লিখে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এটা হলো জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করা। এখন আমরা ফায়ারফ্লাইতে চলে আসি। তো ফায়ারফ্লাইতে দেখেন এখানে কিন্তু আমাদের 25টা ক্রেডিট আছে, আমরা আগেই দেখতে পাইছি, এবং প্লাস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। এখন চলেন ফায়ারফ্লাইতে কিছু জেনারেট করি। এই যে যে জিনিসটা উনি বলে দিছে সেটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এই যে জেনারেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব।
এখন দেখেন ফায়ারফ্লাইতে আমাকে কি সুন্দর করে ইমেজগুলা জেনারেট করে দেয়। ওকে, আমি যেটা লিখতেছি সেটার উপর ভিত্তি করে আমাকে ইমেজ জেনারেট করে দিবেন। ওকে, ফায়ারফ্লাই আমাকে একটা কমান্ডের জন্য 4টা ইমেজ জেনারেট করে দিছে এবং চারোটাই কিন্তু আমার একটা ক্রেডিট মাত্র কাটা যাবে। ফায়ারফ্লাই কিন্তু কতগুলো ইমেজ জেনারেট করে দিচ্ছে সেটার উপর ক্রেডিট কাটে না। ফায়ারফ্লাই ক্রেডিট কাটে কিসের উপর, যে আপনি কয়টা কমান্ড দিচ্ছেন। যেমন আমি এখানে একটা কমান্ড দিয়েছি, জেনারেট অপশনে ক্লিক করেছি, আমার কিন্তু একটা ক্রেডিট কাটা যাবে। দেখবেন যে একটা ক্রেডিট কাটা যাচ্ছে। এই যে 25টার মধ্যে ছিল, 25টা থেকে এখন 24টা ক্রেডিট বাকি আছে। তো এভাবে কিন্তু আপনারা এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। একটা ডাউনলোড করলাম, ক্লোজ দিচ্ছি, আরেকটা ডাউনলোড করলাম, আরেকটা ডাউনলোড করলাম, আরেকটা ডাউনলোড করলাম, সবগুলা ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ফায়ারফ্লাই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো। এবং শুধু জেনারেট যে করতে পারবো তা না, এই ইমেজগুলা কিরকম হবে বা কিরকম ইমেজ আমি চাচ্ছি আরো ডিটেলসে আমি বাম সাইড থেকে গাইডলাইন দিতে পারবো। এই যে দেখেন আমি ইমেজ জেনারেট করে কি করছি, টেক্সট টু ইমেজ জেনারেট করলাম, তাই না? এখন বাম সাইডে দেখেন অনেকগুলো ফাংশনস আমরা পাচ্ছি। এই ফাংশনস গুলা কি? দেখেন প্রথমত হলো মডেল। মডেল হলো আপনারা সবসময় লেটেস্ট মডেলটা সিলেক্ট করা থাকতে হবে। যেমন মডেল 2 যেটা ছিল সেটা আগের ভার্সন, মডেল 3 হলো আরো বেটার ভার্সন, মডেল 4 বের হলে আমরা 4 সিলেক্ট করব। তো সবসময় সবচেয়ে লেটেস্ট মডেল সিলেক্ট করতে হয়, তাহলে সবচেয়ে বেস্ট আউটপুটটা পাওয়া যায়। এরপরে দেখেন এখানে কন্টেন্ট টাইপ, আপনি কি ফটো চাচ্ছেন নাকি আর্ট চাচ্ছেন? আর্ট মানে হলো আপনার ওই যে কার্টুন ক্যারেক্টারের মতো বানিয়ে দিবে, আর ফটো হলো রিয়েলিস্টিক একটা ভাইব দিবে। ওকে, আপনি এখানে রেফারেন্স আপলোড করতে পারবেন যে কোন কোন টাইপের ইমেজ আপনারা চাচ্ছেন। আপনারা রেফারেন্স যদি চান, আমি চলেন এখানে একটা রেফারেন্স ইমেজ, এই প্রত্যেকটা আমি ব্যবহার করে আপনাদের একটা ইমেজ জেনারেট করে দেখাই। তাহলে আই থিঙ্ক আপনারা আরো বেটার ভাবে বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। এই যে 2 ক্যাটস ফাইটিং উইথ ইচ আদার, আমি একটা কমান্ড তৈরি করেছিলাম না, এই কমান্ডটা আমি এখানে ফার্স্টে পেস্ট করব। ওকে, আমি ডিরেক্ট জেনারেটে দিব না, আমি আরো অনেক কিছু করব। এখানে সাজেশন আসতেছে, আমি কোনো সাজেশন ব্যবহার করব না, আমি বাম সাইডে যে অপশনস গুলো আছে সেগুলো ব্যবহার করব। তো আমি রিয়েলিস্টিক ফটো চাচ্ছি নাকি আর্ট? মনে করেন আমি আর্টের মতো ফটো চাচ্ছি, আমি চাচ্ছি একটা আর্ট জেনারেট হোক, কার্টুন ক্যারেক্টারের মতো একটা জিনিস জেনারেট হোক, এবং মডেল আমি লেটেস্ট মডেল সিলেক্ট করা। অ্যাসপেক্ট রেশিও হলো ফটোটা সাইজ কিরকম হবে, এখানে দেখেন স্কোয়ার সাইজ দেওয়া। স্কোয়ার সাইজ আপনার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই অ্যাপ্লিকেবল হবে, বাট স্টিল আপনি যদি রিলস বা এরকম কোনো কিছু বানাইতে চান, আপনি লম্বা লম্বি করে পোর্ট্রেট মোড যেটাকে বলে সেটা করতে পারেন, অথবা কম্পিউটারের মতো যদি আড়াআড়ি করতে চান তাহলে ল্যান্ডস্কেপ মোডে আপনি ফটো জেনারেট করতে পারেন। আমি স্কোয়ারে রাখতেছি, এটা সবচেয়ে বেস্ট আউটপুট দিবে। এটা আমি সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে মোটামুটি স্কোয়ারটা অ্যাপ্লিকেবল মানে করা যায়, বা এটা ব্যবহার করা যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, রেফারেন্স যে ব্যাপারটা দেখেন, আমি এখানে একটা আপলোড ইমেজ করে আমি তাদের রেফারেন্স দিতে পারবো যে ফাইটিং স্টাইলটা কিরকম হইতে পারে। আমি এখানে দেখেন কিছু ফটো ডাউনলোড করেছি। এই যে দেখেন, মনে করেন এই যে দুইটা বিড়াল মারামারি করতেছে, এই ফটোটা আমি একটু ওপেন করে দেখাই। এই ফটোটা আপনারা একটু দেখেন, যে একটা বিড়াল আরেকটা বিড়ালকে ওয়ান কাইন্ড অফ ঘুষি দিছে, আরেকটা বিড়াল উড়ে যাচ্ছে। তো এইরকম একটা ফটো আমি রেফারেন্স হিসেবে দিব। রেফারেন্স হিসেবে আমি এটা সিলেক্ট করলাম যে এরকম, এটার রেফারেন্সটা তুমি নাও। আমি কন্টিনিউ দিয়ে বলবো যে এই রেফারেন্সটা নাও, এরকম করে একটা আমাকে ইমেজ জেনারেট করতে হবে। তারপর আরো এখানে দেখেন আরো অনেকগুলো ফাংশনস আছে, মানে অটোমেটিক কিছু রেফারেন্স রেফারেন্স আছে, আপলোড ইমেজের অপশন আছে, আমরা আপলোড ইমেজ দিয়ে নিজের পছন্দ মতো রেফারেন্স আপলোড করে দিব, এটা বেটার হবে। আচ্ছা, ভিজুয়াল ইন্টেন্সিটি হলো আপনি এখানে কিছু কালার গ্রেডিং করতে পারবেন। তারপর হলো আপনি চাইলে আর্ট বানাইতে পারবেন, আপনি নিজের মতো করে ইমেজ এখানে ভিজুয়াল ইন্টেন্সিটিটা কিরকম হবে বা কালারিংটা কিরকম হবে সেটা দিতে পারেন। আমি এখানে এটা সিলেক্ট করতেছি, এই যে নীল এবং লালের যে একটা কম্বিনেশন, এটা সিলেক্ট করতেছি, দেন আমি পরে চলে যাচ্ছি। এরপর হলো ইফেক্টস। আচ্ছা, ইফেক্টস হলো আপনি সেম, আপনি কোন টাইপের লাইক সিন হাইপার রিয়েলিস্টিক বের করতে চান নাকি ডিজিটাল আর্ট বানাইতে চাচ্ছেন, কোন টাইপের চাচ্ছেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। কালার টোন হলো আপনি কোন টাইপের কালার, লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছেন নাকি গোল্ডেন কালার চাচ্ছেন নাকি মিউটেড কালার চাচ্ছেন, প্যাস্টেল কালার চাচ্ছেন, কোন টাইপের কালারিং চাচ্ছেন। যারা আর্ট করে অথবা ফটোগ্রাফি করে তারা এই ব্যাপারগুলো খুবই ভালো বুঝবে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান।
আচ্ছা, যেখানে ছিলাম, যে আমরা এখানে যেটা করতেছিলাম, যে যদি ফটোগ্রাফার বা কেউ ভালো আর্ট করতে পারে এরকম যদি কেউ থাকেন তাদের জন্য সুবিধা হবে। তারা কালার টোন ভালো বুঝে, লাইটিং কোন টাইপের, ব্যাক লাইটিং, ড্রামাটিক লাইটিং, গোল্ডেন আওয়ার, হার্শ লাইট, কোন টাইপের কি জিনিস হবে না হবে খুবই ভালো বুঝবে। তাছাড়া ক্যামেরার এঙ্গেল কিরকম হওয়া উচিত, ক্যামেরা অ্যাঙ্গেল কোন টাইপের, ক্লোজ আপ হবে নাকি কিরকম কি হবে, এটা পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। মানে পুরো ফটোগ্রাফি টাইপের, মানে আপনি যেভাবে বলবেন, ক্লোজ শট নিতে চাইলে ক্লোজ শট, লং ডিস্টেন্স থেকে নিতে চাইলে লং ডিস্টেন্স, যেরকম বলবেন সেরকমই ইমেজ আমাকে জেনারেট করে দিবে। তো এই তো এতটুকু সিলেক্ট করে আমি জেনারেটে ক্লিক করতেছি। আমরা ওয়েট করি, ইমেজ জেনারেট হচ্ছে। আচ্ছা, এখানে জেনারেট হইতে হইতে আপনারা বলেন আমাকে, এখানে কেউ ফটোগ্রাফার আছেন? হ্যাঁ, এই তো ফটোগ্রাফার আছে, গুড, দ্যাটস গুড। আচ্ছা, এই যে দেখেন ফটোটা কি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন? এই যে ফটোটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, যে ফটোটার মধ্যে আমি যে রেফারেন্সটা দিছি, যে কালারিংটা সিলেক্ট করছি, সেগুলোই আসছে। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আমি বাম সাইডের অপশন গুলো দেখাবো, এগুলা কি ফুলফিল হয়েছে কিনা। এই বাম সাইডের অপশন গুলো কিন্তু নিচেও দেখতে পাচ্ছেন, এই যে রেফারেন্স, এই কালার গ্রেডিংটা তারা করতে পারছে কিনা, এই কম্পোজিশন যে রেফারেন্স দিছি সেটা তারা মেনটেন করতে পারছে কিনা, এবং আর্ট জেনারেট করতে বলছে, তারা আর্ট করতে পারছে কিনা। মানে আমি যেরকম চাইছি সেরকমই হয়েছে না বলেন? হ্যাঁ, এটা এআই সবসময় যে একেবারে এক্সাক্ট হুবহু করতে পারবে এরকমও ব্যাপারটা না, বাট এটা 3 নাম্বার মডেল চলতেছে। জাস্ট আপনারা একটু ইমাজিন করেন, 3 নাম্বার মডেলে যদি এরকম একটা ইমেজ বানায় দিতে পারে, যখন এটা পঞ্চম, সপ্তম অথবা দশম নামের ভার্সন থাকবে, তখন স্বাভাবিকভাবেই বলা যায় যে এই ইমেজ যে জেনারেট করার প্রসেসটা, এটা কতটা আপডেটেড হয়ে যাবে এবং কতটা রিয়েলিস্টিক। 2 বছর আগে তো এটা মানে ভাবাও যেত না যে একটা ইমেজ মানে ফটোশপ বাদেও জেনারেট করা যায়। ফটোশপ দিয়ে তো আমরা এডিট করতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, অথবা দুইটা ফটো, গরুর মাথায় বিড়ালের মাথা, মানে বিভিন্ন টাইপের এরকম এডিট এডিট করতাম, যে মানুষের দেখা গেছে হাঁটতেছে, আর মানুষের মাথার মধ্যে একটা বই বসে আছে, অথবা কেউ বিমানে উড়ে যাচ্ছে, অথবা মহাকাশে ঘুরতেছে, কত কিছু আমরা ফটো এডিট করতাম, অনেক ফানি টাইপের ফটো আমরা দেখতাম। বাট এখন দেখেন এটা কিন্তু জেনারেট করে দিচ্ছে, মানে এমন না যে আপনি এডিট করতেছেন, এখানে কোনো রিয়েল ফটো নাই যেটা এডিট করবে, এটা সম্পূর্ণ জেনারেট করতেছে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা খুবই ইজিলি অ্যাডোবে ফায়ারফ্লাই এর মাধ্যমে একটা ইমেজ জেনারেট করতে পারবেন। এবং শুধু যে জেনারেট করতে পারবেন ব্যাপারটা তাই না, এই যে এখানে দেখাইলাম যে আপনি মডেল চুজ করতে পারবেন, কোন রেশিওতে ফটোটা চাচ্ছেন। এই যে দেখেন স্কোয়ারে এই ফটোটা তৈরি হয়েছে, স্কোয়ার রেশিওতে। তারপর আবার এখানে দেখেন আর্ট টাইপের নাকি রিয়েলিস্টিক ফটো টাইপের, সেটা সিলেক্ট করতে পারবেন। আপনি কম্পোজিশনের ক্ষেত্রে আপলোড ইমেজ দিয়ে সেটার রেফারেন্সে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। ভিজুয়াল ইন্টেন্সিটিতে আপনি যেগুলো প্রিমেড আছে সেটা দিতে পারেন, অথবা নিজের থেকে ফটো আপলোড করেও রেফারেন্স হিসেবে দিতে পারেন। তাছাড়া ইফেক্টস, তারপর হলো কালার এন্ড টোন, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, যেটা আমি আগেই বললাম যে যারা ফটোগ্রাফার আছেন তারা দেখা গেছে এগুলো ভালো বুঝবে এবং তারা আরো বেটার আউটপুট বের করতে পারবে। তবে ফটোগ্রাফার যে বাকিদের হইতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা চাইলেই পছন্দ মতো যেটা মনে চাই সেটা এখান থেকে জেনারেট করে নিবেন। এইভাবে খুবই সহজে অ্যাডোবে ফায়ারফ্লাই ব্যবহার করে আপনারা ইমেজ জেনারেট করবেন। ওকে, আচ্ছা চলেন আমরা আবার ব্যাকে চলে যাই, একেবারে অ্যাডোবে ফায়ারফ্লাই ফার্স্ট যে পেজটা আমরা ছিল, firefly.adobe.com, সেখানে চলে আসি। ওকে, তো এই যে firefly.adobe.com এ আমরা চলে আসছি, আমরা জেনারেট করছি এই যে জেনারেট অপশনটা ব্যবহার করে, তাই না? তাছাড়া এখানে দেখেন আরো কিছু অপশন আছে, একটু নিচে যেতে হবে। আচ্ছা, জেনারেটিভ ভিডিও তারা লঞ্চ করতেছে খুবই দ্রুত, ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। এটা লাস্ট ক্লাসেও দেখি নাই। জেনারেটিভ ভিডিও মানে তারা এখন থেকে ফটোর, মানে আপনি দিবেন সাথে সাথে ওরা ভিডিওতে কনভার্ট করে দিবে, শুধু ফটোই করবে না, ফটো থেকে ভিডিও বা টেক্সট থেকে ভিডিও তারা কনভার্ট করে দিতে পারবে। দ্যাটস এ গুড থিং। ওকে, এই যে এখানে দেখেন যে টেক্সট টু ইমেজ, এটাই আমরা মাত্র ব্যবহার করলাম। এই যে টেক্সট টু ইমেজে জেনারেটে ক্লিক করলে এই যে কমান্ডটা চলে আসবে, আপনি কমান্ড দিবেন, সেই অনুযায়ী আপনাকে একটা ইমেজ তৈরি করে দিবে। এটা আমরা মাত্রই দেখলাম। টেক্সট টু ইমেজের সাথে আরেকটা জিনিস খুবই রেলেভেন্ট, সেটা একটু দেখাই। সেটা হলো গেট ইন্সপায়ার্ড বাই কমিউনিটি। একটু নিচে আসলে এই লাইনটা পড়তে পারবেন, যে গেট ইন্সপায়ার্ড বাই কমিউনিটি। ওকে, এখানে কি আছে দেখেন, আমি ফার্স্টে ভিউ গ্যালারিতে ক্লিক করে অনেক বেশি ইমেজ একসাথে এখানে পেয়ে যাব, মানে পুরো গ্যালারিটা আমি দেখতে চাচ্ছি। সেখানে দেখেন অনেকেই অনেক টাইপের কমান্ড দিয়ে এরকম ফটো জেনারেট করে রাখছে। আপনার যদি কোনো ফটো পছন্দ হয়, আপনি চাইলে ওই ফটোটার রেফারেন্সে নিজের একটা ফটো তৈরি করতে পারবেন। আচ্ছা, বুঝাইতে পারি নাই মনে হয়, তাই না? আচ্ছা, আবারও বলি, দেখেন এই ফটোগুলা, মাউস নেন, এখানে দেখেন কি কমান্ড দিয়ে এটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। অ্যান এলিফ্যান্ট ইজ শোন উইথ মাল্টি কালার ড্রিপস অফ
পেইন, এরকম টাইপের বিভিন্ন লেখা শো করতেছে। তো আমি এইটা না, মনে করেন আমি আমার পছন্দ মতো একটা ফটো নেই, সাপোজ এইটা, এইটা কিন্তু কমপ্লিটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেটেড একটা ইমেজ। আমি এটা ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে এই ইমেজটা জেনারেট করার জন্য যে প্রম্পট বা কমান্ডটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু আরেকজন জেনারেট করছে, তাই না? আচ্ছা, এইটার দেখেন নিচে আপনার ফটো জেনারেট করতে বলছে, হাইপার রিয়েলিস্টিক ফটো জেনারেট করতে বলছে। আমার মনে হচ্ছে যে আমি এই কমান্ডটা ব্যবহার করতে চাই, আমার এই কমান্ডটা ভালো লাগছে। আমি যদি জেনারেট করি তাহলে একেবারে এক্সাক্ট তো আসবে না, বাট সিমিলার টাইপের কয়েকটা ইমেজ আমাকে তৈরি করে দিবে। দেখেন, ট্রাই প্রম্পট, মানে আমার মনে করেন মাথায় কোনো আইডিয়া নাই যে আমি কি তৈরি করবো। আপনাদের মধ্যে অনেকেই আছেন না যে প্রথম এই টুলস গুলা দেখতেছেন, তারা হয়তো বা বুঝেনি না যে করবেনটা কি। তখন কি করবেন, এই গেট ইন্সপায়ার্ড বাই কমিউনিটিতে যাবেন, অন্যের ইমেজ গুলা দেখবেন, তাদের যে কমান্ড আছে সেই একই কমান্ড ব্যবহার করে আপনি ইমেজ জেনারেট করে নিবেন। তাহলে আপনার কিন্তু ওই ক্যাটাগরিতে বা ওই টাইপের একটা ইমেজ আপনার কাছে চলে আসতেছে, এবং সেই ইমেজটি আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে দেখাবো ফার্স্টে যে আরেকজন একটা হুবহু দিলে কিরকম টাইপের ইমেজ আসে, তারপর আমি দেখাবো যে কিভাবে একটু চেঞ্জ করে দিলে কিরকম ইমেজ আসে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসটা শেখার চেষ্টা করব। দেখেন, কমান্ড কিন্তু আমি সেম হুবহু রাখছি, কিন্তু কোনোটাই কি বলতে পারবেন যে একেবারে হুবহু আগের ফটোটার সাথে মিলে? কোনোটা কি বলতে পারবেন হুবহু মিলে? বলা সম্ভব না, কারণ এআই কখনো সেম ইমেজ দ্বিতীয়বার তৈরি করে না। ওরা ডিফারেন্ট কিছুটা হইলেও, কয়টা লোম হইলেও চেঞ্জ, সানগ্লাসটা হইলেও চেঞ্জ, মুখটা এদিকে ওইদিকে হইলেও একটু ঘুরে মাস্ট তারা একটু ডিফারেন্ট একটা ইমেজ জেনারেট করে দিবে। সো আপনারা যে কপিরাইট ইস্যুগুলো নিয়ে ভাবেন, আপনাদের কি মনে হয় তাহলে আর কোনো ইস্যু রইলো? আরেকজনের কমান্ড ব্যবহার করে আমি ইমেজ জেনারেট করতেছি, বাট তার সাথে মিলতেছে না। ব্যাপারটা অদ্ভুত না? এমনকি আমি ব্যবহার করার মতো ইমেজটা কিন্তু পেয়ে যাচ্ছি, আমি কিন্তু এই ইমেজটা কিন্তু ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। So এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখন এটা না হয় দেখাইলাম, এটা দেখাইলাম যে আপনি কিভাবে আরেকজনের হুবহু কমান্ড ব্যবহার করবেন। এবং এই যে এআই ইমেজ, এটা কিন্তু মানে এতটা রিয়েলিস্টিক লাগতেছে, মানে আমি যদি নর্মালি ইমেজটা দেখতাম, আপনি যদি আমাকে না বলতেন, বা আমি যদি আপনাদের না বলে দেখাইতাম, আপনারা বলতেন যে স্যার এটা তো রিয়েল ইমেজ, কোন একটা কুকুরকে সানগ্লাস পরে হয়তো বা ফটো তুলছে। বাট না, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেট করা ইমেজ। আচ্ছা, এখানে আমি দিতে পারি হোয়াইট ক্যাট, এ ব্রাউন এন্ড হোয়াইট ক্যাট ওয়ারিং সানগ্লাসেস, কুল হোয়াইট, তারপর হলো কুল সানগ্লাস পেইন্টিং অফ এ কিউট ক্যাট, সবকিছু চেঞ্জ করে দিব। ওয়ারিং কুল সানগ্লাস, কোল্ড শেডস, wolf ইন এ স্নোফিল্ড, ক্যাট ইন এ স্নোফিল্ড, কিউট ক্যাট, কিউট ক্যাট, সাইবেরিয়ান ক্যাট, সাইবেরিয়ান ক্যাট। আচ্ছা, সবকিছু আমি ক্যাট দিয়ে রিপ্লেস করে দিলাম, ওকে, এবং নিচে যা আছে তাই রাখলাম, বামের গুলার মতো চেঞ্জ করলাম না। আমি জেনারেটে দিই, দেখি যে সে এইটার উপর ভিত্তি করে কোনো বিড়ালের ইমেজ এরকম তৈরি করতে পারে কিনা, যে চোখে সানগ্লাস পরে সেই একটা কুল ভাইব নিয়ে থাকবে। বুঝতে পারছি? তো চলেন দেখি যে সে জেনারেট করতে পারে কিনা। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু এটা, যে ইমেজ জেনারেট করে দেবে। এবং দেখেন ইমেজগুলো, এই ইমেজটা কিন্তু খুবই জোস হয়েছে, এবং এটা আপনারা চাইলে আপনার পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, রেডিট, যেখানে ইচ্ছে সেখানে আপলোড কিন্তু দিতে পারবেন। পারবেন না স্যার? এটা কিন্তু আপনারা পারবেন খুব ইজিলি। এবং এইটা কেউ আপলোড দিলে কি আপনার মনে হয় বুঝবে যে এটা বাস্তবে কোনো বিড়াল না? এটা কিন্তু কেউ বুঝবে না। সো এই ইমেজটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো এইভাবে আপনারা কি পারবেন না যে নিজে থেকে জেনারেট করা, প্লাস আরেকজনের কমান্ড ব্যবহার করে জেনারেট করা, প্লাস তার কমান্ডটাতে কিছু চেঞ্জ এনে জেনারেট করা? তিনটা জেনারেট দেখাইছি, পারবেন না এগুলা? এতটুকু কি আমাকে এনশিওর করতে পারতেছেন যে হ্যাঁ স্যার পারবো, প্র্যাকটিস করবো, এবং এগুলো আমি হোমওয়ার্কে সাবমিট করবো? পারবেন না? ওকে, সবাই বলছেন যে পারবেন, ইনশাল্লাহ পারবেন। ওকে, হোমওয়ার্ক আপনাদের টেলিগ্রাম গ্রুপে যেভাবে জানায় দেওয়া হয় সেভাবেই জানায় দেওয়া হবে। সো ক্লাসে এটা জিজ্ঞেস করে লাভ নেই। তো এটা গেল আমাদের ইমেজ জেনারেট করে। এখন কেমন হয় যে এই ইমেজগুলো যদি আপনি এডিট করতে পারতেন, মানে আপনি যে ইমেজগুলো জেনারেট করতেছেন সেই জেনারেট ইমেজগুলো এআই দিয়েই যদি এডিট করতে পারতেন, আলাদা যদি কোনো টুলস না লাগতো, ব্যাপারটা আরো জোস হইতো না? এই যে দেখুন, আমি এতক্ষণ পর্যন্ত যেটা দেখাইছি, আচ্ছা প্রথমত এটা বলে নেই, কিছুদিন পরে হয়তোবা দেখেন লাস্ট ব্যাচে যখন অ্যাডোবে ফায়ারফ্লাই আমি ফার্স্ট দেখাই, তখন কিন্তু তারাও অনেক অ্যাস্টনিশড হয়ে যায়, অনেক অবাক হয়ে যায়, এবং তখন অনেক অপশনস ছিল না যেগুলো আজকে আপনারা দেখবেন। আবার আপনাদের আজকে দেখাইতে দেখাইতে আমি দেখতেছি যে তারা জেনারেটিভ ভিডিও এনে এনে ফেলতেছে। সো দেখা যাচ্ছে নেক্সট ক্যাম্পেইনে হয়তো বা জেনারেটিভ ভিডিও আমার ব্যবহার করে দেখাইতে হবে, যে কিভাবে এটা জেনারেটিভ ভিডিও ব্যবহার করা যায়। এবং আরো নতুন নতুন টপিক আসতেছে যেগুলো আসলে বলার মতো না। এআই যে কতটা রেভলিউশনারি একটা ব্যাপার, এটা জাস্ট বুঝবেন। আমি বলি না, ফার্স্ট ক্লাসে বলছিলাম না যে একটা রেভলিউশন এনে দিছে এআই, তো এই জিনিসটাই আবার দেখবেন একটু পরে।
তো যাই হোক, আমরা টেক্সট টু ইমেজ এটা দেখলাম যে লেখা থেকে কিভাবে ইমেজ জেনারেট করা যায়, এবং সেগুলাকে আমি চাইলে যদি নিজে থেকে আইডিয়া না হয় তাহলে অন্যের কমান্ড ব্যবহার করে কিভাবে ইমেজ জেনারেট করা যায়। যেইটা ভালো লাগবে, আপনার একটা এরকম হ্যালোইন কনসেপ্টে একটা ফটো তৈরি করতে চাচ্ছেন, এইটাই ব্যবহার করবেন, এই কমান্ডই দেন। যদি একটু চেঞ্জ আনতে চান তাহলে একটু চেঞ্জ আনেন, কিন্তু আপনার ইমেজটা কিন্তু ইউনিকই হবে। আর জেনারেটিভ ফিল, এই যে অপশনটা, আমি দুইটা অপশন দেখিয়েছি, টেক্সট টু ইমেজ এবং গেট ইন্সপায়ার্ড বাই দ্য কমিউনিটি। এখন আমরা দেখবো জেনারেটিভ ফিল। অনেকেই নিজের ফটোটাকে প্রফেশনাল ফটো বানাইতে চায়, অথবা বিভিন্ন টাইপের জিনিসপত্র এডিট করতে চায়, এইখান থেকে সেই জিনিসগুলা করতে হয়। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে তারা অটোমেটিক কিছু দিয়ে রাখছে আগে থেকে, এগুলা চাইলে আপনি এডিট করে প্র্যাকটিস করতে পারেন, আবার নিজের মতো করে একটা ফটো আপলোড দিয়ে সেটা দিয়েও কাজ করতে পারেন। তো চলেন আমরা একটা প্র্যাকটিস ফাইল আগে নেই। ওকে, আমরা এই বাসাটা নেই বা এইটা নেই, এই স্যাম্পলটা আমরা ব্যবহার করি। চলেন, কি কিউট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেট করা একটা ইমেজ, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেট করা ইমেজ। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে ফটোটা, এই ফটোটা আমরা এডিট করব। তো এডিটের জন্য বামে কিছু অপশন পাচ্ছি, নিচে কিছু অপশন পাচ্ছি। ইনসার্ট অপশনটা হলো আপনি যদি কোনো কিছু যুক্ত করতে চান। ওকে, আর রিমুভ অপশন হলো আপনি যদি কোনো কিছু আম, একেবারে মুছে ফেলতে চান। এক্সপ্যান্ড হলো আপনি যদি এই ইমেজটার আশেপাশে আরেকটু বাড়াইতে চান, আরো এক্সটেন্ড করতে চান, মানে আশেপাশে কিছুই নাই বাট আপনি চাচ্ছেন যে আরো কোনো কিছু যুক্ত করতে। ডানে টেনে বলবেন যে একটা ট্রি যুক্ত করে দাও, বামে টেনে বলবেন যে এখানে একটা সূর্য যুক্ত করে দাও, যা বলবেন তাই যুক্ত করে দিবে। আর প্যান হলো এই ফটোটাকে ডানে বামে নেওয়া বা হাত দিয়ে টানা হিচড়া করার যে ব্যাপারটা, সেই অপশনটা। তো আমি ইনসার্টে ক্লিক করে নিচের অপশনস গুলো আগে পরিচয় করা দিই। আচ্ছা, ইনসার্টে ক্লিক, যেহেতু আমরা আগেই বলছি ইনসার্ট মানে কোনো কিছু যুক্ত করা, এখানে আপনি অ্যাডে ক্লিক করে এই যে হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্রাশ চলে আসলো, এই ব্রাশটা দিয়ে আমি যা ইচ্ছা তা এভাবে মার্ক করতে পারবো এবং যুক্ত করতে পারবো। আচ্ছা, আর সাবস্ট্রাক্ট যে ব্যাপারটা, এটা হলো এই যে ব্রাশটা, এই ব্রাশের দাগগুলা মুছার জন্য। এটা এইভাবেও মোছা যায়, আর চাইলে আপনারা রিসেট করে দিবেন, রিসেট করলেও সব চলে যাবে। ওকে, তো এই ব্রাশের সাইজ কিভাবে পরিবর্তন করে বা অন্যান্য সেটিংস কিভাবে পরিবর্তন করে চলেন এখান থেকে দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন 64 লেখা, এই 64 লেখা প্রথমটা হলো ব্রাশের সাইজ। আমি যদি 100 করে দেই দেখবেন যে ব্রাশটা আরো বেশি মোটা হয়ে গেছে। এই দেখেন কত মোটা হয়ে গেছে ব্রাশ। আমি যদি এখানে এটা আরো ছোট করে দিই, মনে করেন 30 করে দিই, দেখেন কত ছোট হয়ে গেছে। আমি যদি ব্রাশের হার্ডনেসটা দেখাই, এই যে হার্ডনেস, এটা যদি 100 করে দেই দেখবেন যে এই যে দাগটা, এই যে দাগটা, এটা কতটা স্ট্রেট হয়ে গেছে। এটা এটার মতো কিন্তু হালকা নাই, তাই না? বর্ডারটা এত হালকা না, একেবারে খুবই হার্শ টাইপের দাগ হয়ে গেছে। আর যদি ব্রাশের হার্ডনেসটা একটু কমায় দেন তাহলে দেখবেন যে দুই সাইডে একটু হালকা হয়ে যাচ্ছে। বুঝছেন, মাঝখানে গাঢ়, দুই সাইডে হালকা। তো এই জিনিসটা কমাইতে বাড়াইতে পারেন। ব্রাশের ওপাসিটি হলো ব্রাশটা কি কত মোটা বা কিরকম কি হবে। এই যে দেখেন ব্রাশের ওপাসিটি এটা ফুল, আর ব্রাশের ওপাসিটি যদি আপনি কমায় দেন তাহলে দেখবেন যে হালকা করে দাগ আসতেছে, বুঝাই যাচ্ছে না অনেক বেশি কমায় দিছি তাই। তো দেখেন এখানে আমি রিসেট করে আমি আপনাদের একটা বেসিক সেটিংস দেখাই। ব্রাশের ওপাসিটি আমি সবসময় 100 রাখি যাতে খুবই ক্লিয়ারলি বোঝা যায়। হার্ডনেসটা আমি সাধারণত 80-র কাছাকাছি রাখি, এবং ব্রাশের সাইজটা মোটামুটি প্রয়োজন মতো এটা বাড়াইতে কমাইতে হয়। তো ইনিশিয়ালি মনে করেন এখানে 60 রাখা যেতে পারে। ওকে, ওকে, এটা গেল ব্রাশের ব্যাপার। এখন আপনি এখানে আরেকটা অপশন দেখেন, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড। এটা যদি ক্লিক করেন একটা ফটোর ব্যাকগ্রাউন্ড সে সিলেক্ট করতে পারবে। দেখেন আমি ক্লিক করলাম, এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এখন আপনি যদি কোনো কমান্ড দেন, যে কোনো কিছু কমান্ড দেন, লাইক মনে করেন স্পেস, অথবা হ্যাঁ স্পেসই লিখি, স্পেস মানে মহাকাশ বুঝাইতে চাচ্ছি, দেখি যে সে বুঝতে পারে কিনা। আচ্ছা, এখানে আরেকটা অপশন আগে দেখানি, ইনভার্ট সিলেকশনটাতে যদি ক্লিক করেন তাহলে সামনের অবজেক্টটা সিলেক্ট হবে, আর ইনভার্ট সিলেকশন ক্লিক করলে আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে সামনেরটা ব্যাকগ্রাউন্ড, সামনের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এভাবে আপনারা সুইচ ইজিলি করতে পারবেন এই বাটনটা দিয়ে। তো যাই হোক, আমি জেনারেট দেই। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা একটা এরকম গাছপালা থাকবে না, কোনো জঙ্গলে থাকবে না, তাকে মহাকাশে নিয়ে যাবে। এখন যদি মহাকাশ বুঝে তো ভালো, আর অনেক সময় স্পেস মানে ফাঁকা জায়গাও বুঝতে পারে, ফাঁকা জায়গাতেও নিয়ে যেতে পারে। তো চলেন দেখি যে এখানে সে কি বুঝতেছে। এখানে যত ডিটেলসে গাইডলাইন দিবে তত ডিটেলসে সে তৈরি করে দিতে পারবে। এটা একটা খুব কমন একটা ব্যাপার, এটা মাথায় রাখবেন। এখানে দেখেন 3 টাইপের মহাকাশে সে বানায় দিছে, তাই না? আমার থার্ডটা মনে হচ্ছে যে বেশি ভালো লাগছে, আমি এটা রাখতে চাচ্ছি, এটা কিপ করে দিলাম, যে মহাকাশে কি সুন্দর করে তৈরি করে দিছে। এখন আমি যেটা করবো, আবার সিলেক্ট ব্যাকগ্রাউন্ড দিব, এবং এটা আমি ইনভার্ট সিলেকশন দিব, মানে ফ্রন্টে যেটা আছে সেটা চেঞ্জ করে ক্যাট দিব, মানে একটা বিড়ালকে এখানে বসায় দেখ, তাহলে কেমন হয় দেখি। মানে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, দেন ফরগ্রাউন্ড চেঞ্জ করব। দেখেন বিড়ালটা বসায় দিচ্ছে। এখানে আরো কিছু ভ্যারিয়েশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ভ্যারিয়েশন মনে করেন এই বিড়ালটা যদি আপনার ভালো লাগে, বা এইটা বা এইটা, এটাই মোটামুটি বেটার মনে হচ্ছে কালার
কালারটা যাচ্ছে। তো এটা রেখে দিলাম। তো এভাবে কিন্তু আমি যে জেনারেট করতেছে আমার কিন্তু একটা একটা করে ক্রেডিট কাটতেছে, দেখেন 25 থেকে 19 ক্রেডিটে চলে আসছে, কারণ আমি 6টা কমান্ড দিছি এখন পর্যন্ত। তো যাই হোক, এটা হলো আমার গেল। তাহলে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আচ্ছা বলেন তো, যেই ইমেজ দিয়ে শুরু করলাম সেই ইমেজে কি আদৌ আমরা রাসি? কি ইমেজ দিয়ে শুরু হলো, কি কোথায় আমরা চলে আসলাম দেখেন। ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, দেন ফরগ্রাউন্ড রিমুভ করলাম, এখন দেখা গেছে মানে মহাকাশে একজন বিড়াল বসে আছে, যেটা ইমেজটা ছিলই না। ছিল হলো একটা গাছপালা বা জঙ্গলে অন্য একটা প্রাণী বসে ছিল, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু মানে সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ইচ্ছা, যা ইচ্ছা তা বানাইতে পারেন, যা ইচ্ছা তা বানাইতে পারেন। জাস্ট আপনার কি ভালো লাগে সেটা করবেন, বুঝতে পারছি? এবং দেখেন আমি আরো কিছু জিনিস চেঞ্জ করি, দেখেন এই যে দেখেন রিমুভ যে অপশনটা, এই রিমুভ অপশনটা যদি ব্যবহার করে আমি এই স্টারটাকে এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখানে রিমুভে তো আর কমান্ড কিছু নাই, আমি জাস্ট স্টারটা রিমুভ করতে চাচ্ছি, রিমুভ দিলাম, স্টারটা রিমুভ হয়ে যাবে। এবং এখানেও 3টা ভ্যারিয়েশন বানায় দিবে, আমি চুজ করব যে আমার কোন ভ্যারিয়েশনটা পছন্দ। বুঝাইতে পারছি? তো এভাবে কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবো। আমাদের মনে করেন দুইটা ফ্রেন্ড একসাথে ফটো তুলছে, পেছনে একজনকে দেখা যাচ্ছে, দেন তাকে রিমুভ করে এই যে দেখেন স্টারটা রিমুভ হয়ে গেছে, প্রত্যেকটাতেই খুব সুন্দর করে রিমুভ করে ফেলতে পারছে। তো প্রথমটা আমি কিপে দিয়ে ক্লিক করি। এক্সপ্যান্ড অপশনটা চলেন ব্যবহার করি। এক্সপ্যান্ড অপশনটা কি করতে পারি, ডানে নিয়ে যাই এবং আমি লিখি যে আর্থ অন দি রাইট সাইড। আমি বললাম যে ডান সাইডে পৃথিবী দেখা যাবে, এরকম করে কিছু তৈরি করে দাও। তো দেখি এক্সপ্যান্ড তারা করতে পারে কিনা। আচ্ছা, এখানে আমি পৃথিবী তো কোথাও দেখতে পাচ্ছি না, ওরা মনে হয় ভালো বুঝতে পারে নাই। এখানে একটা গ্রহ তৈরি করে দিছে, এটাও ভালো হয় নাই। এখানেও আরেকটি স্টার তৈরি করে দিছে, এটা আমার পছন্দ হয়নি। সো বলা যায় যে এই কমান্ডটা খুব বেশি একটা আমাকে কাজে দিতে পারে নাই, শুধু টেনে বড় করছি ইমেজটাকে, বাট কাজে দিতে পারে না। আমি এখন কোনোটা কি রাখতে চাচ্ছি নাকি মোর অপশনে ক্লিক করব, মোর অপশনে ক্লিক করলে আমার আরো একটা ক্রেডিট কেটে দিবে, বুঝতে পারছি? মোর অপশনে ক্লিক করলাম, দেখবেন যে আরেকটা ক্রেডিট কেটে আমাকে আরেকবার চেষ্টা করবে। এখন আমার রাইট সাইডের কথা আমি বুঝাইছি, এখন সে যদি বিড়ালের রাইট সাইড বুঝে তাহলে তো উল্টাপাল্টা জেনারেট করবে। তো যাই হোক, সমস্যা নাই, দেখি যে সে এবার কোনো কিছু বের করতে পারে কিনা। না বের করতে পারলে সমস্যা নেই, আমাদের এর থেকে বেশি ফার্দার রিসার্চ করার প্রয়োজন নেই। আমি থিমটা বুঝাইতে পারছি আশা করি আপনাদের, যে কিভাবে এখানে এই জিনিসগুলো করবেন। সে আর্থের বদলে আরেকটা সূর্য এনে দিছে, তো এটাই রাখি আপাতত। তো এই যে ইমেজটা আমাকে এক্সটেন্ড করে দিল, তাই না? ইমেজটা যে এক্সটেন্ড করে দিল, এটাই কিন্তু আপনারা এই এক্সপ্যান্ড অপশনটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া রিমুভ অপশন থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করা, ইনসার্ট অপশন থেকে যে কোনো কিছু যুক্ত করা, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ফরগ্রাউন্ড চেঞ্জ করা, এই সব কিছু এটা দিয়ে করতে পারবেন। পারবেন না? বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? এই ফাংশনস গুলো যে আমি বুঝাইলাম, আমি জেনারেট করাও দেখাইলাম, সেই জেনারেট করা ইমেজ গুলো কিভাবে এডিট করবেন সেটাও দেখাইলাম। খুব কি কঠিন কিছু মনে হয়েছে? আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু একটা জিনিস দেখাইছি, এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি চাইলে নিজের মতো একটা ইমেজ আপলোডও করতে পারবেন। আপলোড ইমেজে যান, এই যে বিড়াল একটা ছিল সেটাকে দেন, বিড়ালটাকে বসান, বসে এই বিড়ালটার কোনো কিছু যদি চেঞ্জ করতে চান, মনে করেন মাথায় একটা মুকুট পরাইতে চান, দিয়ে দেন একটা কমান্ড, দেন যে ক্রাউন, দেন দেখেন যে ক্রাউন বসাইতে পারে কিনা। So, আপনারা আপনাদের মানে কি বলবো, ইমাজিনেশনটাকে কাজে লাগাবেন, এখানে নিজের পছন্দ মতো ফটো আপলোড করবেন, তারপর আপনারা সেগুলা প্র্যাকটিস করবেন যে কিভাবে কি করা যায় না করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে একটা নতুন যুগ এনে দিছে। ওয়াও, খুবই সুন্দর করে একটা ক্রাউন বসাইছে, তাই না বলেন? ক্রাউনটা এটা একটু অন্যরকম হয়েছে, এটা একটু আলগা লাগতেছে। আমার প্রথমটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আপনাদের কোনটা পছন্দ হয়েছে বলেন? খুব কঠিন কিছু, এটার জন্য আলাদা কি এক্সট্রা কোনো নলেজ লাগে? আচ্ছা, আপনাদের তো মনে অনেক কোয়েশ্চেন জাগতে পারে যে স্যার এ তো এআই দেখাচ্ছেন কেন, এই ইমেজ জেনারেট করে আমার কি হবে? আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং এ এই ইমেজগুলো আমাকে কিভাবে হেল্প করবে? কেউ বলতে পারবেন না? কন্টেন্ট, ওকে গুড। কন্টেন্ট, কন্টেন্টে কি, হ্যাঁ অ্যাডের জন্য ইমেজ তৈরি করতে পারবেন, এটাও খুব সুন্দর। লোগো তৈরি করতে পারবেন, বাট লোগোটা এখান থেকে বেটার চ্যাট জিপিটি ব্যবহার, সরি ক্যানভা ব্যবহার করা। কার্টুন তৈরি করার ক্ষেত্রে হ্যাঁ এটা বলতে পারেন। কন্টেন্ট, অ্যাড কপি, স্টক মার্কেট, না আমি বলি মেইনলি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর জন্য, বুঝতে পারছি? মেইনলি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কিরকম, মনে করেন আপনি একটা অর্গানিক মার্কেটিং মানেই হলো আপনার 80% কন্টেন্ট, আপনি পোস্ট, তারপর ইমেজ,
তারপর ভিডিও, তারপর ক্যারোসেল পোস্ট, এগুলা করতে হবে রেগুলার বেসিসে। তো এই যে এত এত কন্টেন্ট বানাবেন, আগে এগুলা প্রত্যেকটা আপনার নিজে জেনারেট করতে হইতো অথবা কারো ফটো তুলতে হইতো। এখন কিছু লাগবে না, আপনার বিড়ালও লাগবে না আপনার বাসায় থাকা। সুন্দর করে আপনি এআই দিয়ে সুন্দর একটা বিড়াল জেনারেট করেন, ওইটার একটু এআই দিয়েই আবার এডিট করেন, এডিট করে ওইটাকে কি করবেন, খুব ইজিলি সেটা ব্যবহার করে একটা পোস্ট লিখে মানুষের কিন্তু কি বলবো অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবেন। সো দেখেন আপনার কিন্তু এখানে অ্যাক্টর লাগতেছে না, কোনো অ্যানিমেলস লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, আপনার জাস্ট অ্যাডোবে ফায়ারফ্লাইতে ক্রেডিটস লাগতেছে, তাই না? এই ক্রেডিটস ব্যবহার করে আপনি ইমেজ জেনারেট করবেন, ক্রেডিটস ব্যবহার করে ইমেজটা এডিট করবেন, দেন এই ইমেজটা ব্যবহার করে রেগুলার বেসিসে পোস্ট করবেন। এখন নিজের জন্য হলে নিজের জন্য পোস্ট করবেন, ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্টের জন্য পোস্ট করবেন। আবার দেখেন, আপনি যদি অ্যাড রান করতে চান, অ্যাড রান করার জন্য ইমেজ প্রয়োজন পড়তে পারে, অ্যাড রান করার জন্য আপনি ভিডিও প্রয়োজন পড়তে পারে। এই জিনিসগুলোর জন্য আপনি ইমেজ তৈরি করতে পারবেন এখান থেকে। তো ভিডিওটা এখনো সেভাবে স্ট্যাবলিশড হয় নাই, প্লাস ভিডিওগুলোর ফ্রি ট্রায়াল ভার্সন খুব বেশি একটা নাই। তো যদি পারি আপনাদের কোর্স শেষে আমি চেষ্টা করব দেখাইতে, একেবারে কোর্সের শেষে, কারণ এগুলা আপনাদের মানে ইমেজটাই আপনাদের 90% প্রবলেম সলভ করে দিবে। তারপরে কিছু মানুষের জন্য আমি চেষ্টা করব ভিডিওটার যদি কোনো প্রিমিয়াম নেই, যেমন এখন আমি প্রিমিয়াম নিয়ে অনেক কিছুই দেখাইছি, প্রিমিয়াম ছাড়াও দেখাচ্ছি, অ্যাডোবে ফায়ারফ্লাই কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এই সব কিছু দেখাচ্ছি, তেমনই ভিডিওটা চেষ্টা করব দেখাইতে যে ইমেজ থেকে ভিডিও বা ফটো থেকে ভিডিও জেনারেট করা যায় কিভাবে। ওকে, সো আপনারা শেষ পর্যন্ত ক্লাস করলে তারপরে এই গিফট গুলা পাবেন, না হলে পাবেন না এই এক্সট্রা ব্যাপারগুলো। ওকে, আচ্ছা, এটা গেল ইমেজ জেনারেশন করে, ফটো আপলোড করে এবং এখান থেকে। সো অ্যাডোবে ফায়ারফ্লাই নিয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে? আমি একটু কোয়েশ্চেন গুলো নেই, যদি কোনো সমস্যা থাকে এরপর আমি অ্যাডোবে পডকাস্ট দেখাবো এবং ইন ভিডিও দেখাবো। আর সমস্যা থাকবেই বা কি, এখানে জাস্ট যা লিখবেন তাই আসবে, আমার তো কিছুই না, আমি জাস্ট বুঝাই দিলাম কিভাবে কি লিখবেন, কিভাবে কি এডিট করবেন, এই ব্যাপারগুলোই তো দেখাইছি, এর থেকে বেশি কি কিছু দেখাইছি? আমি জাস্ট আপনাদের, হ্যাঁ এখানে একটা জিনিস ভালো আছে, একটা জিনিস দেখানোর আছে, সেটা হলো এই যে ইমেজগুলো আপলোড করছি না, এই ইমেজগুলা আমি একটু একটা জিনিস দেখাই। ইমেজগুলাতে আপনি যেগুলা এআই দিয়ে করছেন, লাইক চ্যাট জিপিটি ব্যবহার করছেন, সেগুলাতে কোনো ওয়াটারমার্ক নাই, দেখতে পাচ্ছেন? কোনো ওয়াটারমার্ক নাই। আপনি যেগুলা জেমিনি দিয়ে করছেন সেগুলাতেও দেখবেন যে ওয়াটারমার্ক নাই। জেমিনি কই? এটা, এটা দিয়েও কোনো ওয়াটারমার্ক নাই। ওয়াটারমার্ক মানে কি, জেমিনির কোনো লোগো নাই। বাট আপনি যদি ফায়ারফ্লাই দিয়ে কোনো ইমেজ জেনারেট করেন, তাহলে ওইখানে ফায়ারফ্লাইয়ের একটা ছোট্ট লোগো তারা দিয়ে দেয়, এই যে দেখেন অ্যাডোবে ফায়ারফ্লাই লেখা। তো এটা আপনারা কি করতে পারেন, এখানে নিজের একটা লোগো বসায় দিতে পারেন, তাহলে এটা ঢাকা পড়ে যাবে। অথবা আপনারা যে কোনো একটা এডিটিং টুলসে যাবেন, যে একটু নিচ থেকে ক্রপ করে দিবেন, জাস্ট এতটুকুই, ক্রপ করে এই অংশটা একটু কেটে দিবেন, দ্যাটস ইট। সেভ এজ এ কপি দিয়ে দিলাম। তো এখন এই ইমেজটাতে আপনি যদি দেখেন, দেখবেন যে কোনো টাইপের কোনো কিছু নাই এক্সট্রা। ওকে, সেভ দিয়ে দিচ্ছি। চলেন কপি ফটোটা দেখি। অ্যাডোবে ফায়ারফ্লাই এর কোনো লোগো আছে? বলতে পারবেন কেউ এখানে আছে লোগো? নাই। কি করছি? কেটে দিছি, দ্যাটস ইট। সিম্পল না? জাস্ট ফটোর নিচের অংশ কেটে দিছে, একটা নির্দিষ্ট জায়গায় দিচ্ছে, আমি ওখানে নিজের লোগো বসায় দিলে বা নিজের নাম বসায় দিলেই কিন্তু গায়েব হয়ে যায়। বাট স্টিল আমি আপনাদের দেখায় দিলাম কিভাবে খুব সুন্দর করে এটা ইজিলি রিমুভ করে দিতে পারবেন, একটু ক্রপ করে নিলে, দ্যাটস ইট। এটাই আপনার ইমেজ হয়ে গেল, তাই না? So এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারেন। আপনারা চাইলে আইডিয়া যদি নিতে চান, আপনারা আমাদের হেল্প এন্ড সাপোর্ট, সরি হেল্প এন্ড সাপোর্ট না, হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে চলে যাবেন। সেখানে দেখবেন যে প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি হোমওয়ার্ক সাবমিট করতেছে। তাছাড়া অ্যাডোবে ফায়ারফ্লাইতে যে কমিউনিটি আছে, সেই কমিউনিটি থেকে আপনি অন্যদের পোস্টগুলো দেখবেন। এই যে আমি আপনাদের দেখাইলাম যে ইন্সপায়ার্ড বাই, গেট ইন্সপায়ার্ড বাই কমিউনিটি বা গেট ইন্সপায়ার্ড, তো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন যে মানুষ কি কি জেনারেট করতেছে। ওকে, তখন আরো বেশি ভালো করতে পারবেন। হ্যাঁ, নিজের ফটো এডিট করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। ওকে, এখন আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। টুলস পরিচয় করায় দিছি, ব্যবহার দেখায় দিছি, মানে আমি আপনাদের বলা যায় যে সবকিছুই বুঝাই দিছি। এখন কিভাবে আপনারা করবেন, কি করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার মনে কি চলতেছে সেটা তো আর আমি বলতে পারবো না। তো আপনারা এগুলো একটু জেনারেট করে দিবেন। ওকে, আর এই যে এই নিচের যে ইয়াটা রিমুভ করে, এটা আপনারা চাইলে ফোন দিয়েও করতে পারবেন। ফোনের যে কোনো এডিটিং টুলস যদি আপনি যান, দেখবেন যে খুব ইজিলি কিন্তু নিচ থেকে ক্রপ করা যায়, যে কোনো ক্রপ করা টুলস দিয়ে ক্রপ করতে পারবেন। অ্যাডোবে ফায়ারফ্লাই প্রিমিয়াম কেনা যায়? হ্যাঁ, অ্যাডোবে ফায়ারফ্লাই এর প্রিমিয়াম ভার্সন আছে। আপগ্রেড অপশনে যদি ক্লিক করেন, দেখবেন যে এখানে তার প্রিমিয়ামের ডিটেলস চলে আসবে। একটু অপেক্ষা করেন, দেখা দিচ্ছি। বাট আমার মনে হয় না অ্যাডোবে ফায়ারফ্লাই প্রিমিয়াম এত একটা বেশি আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, ইউর কান্ট্রি ডাজেন্ট সাপোর্ট দিস পারচেজ, মানে বাংলাদেশ থেকে পারচেজ করা যাবে না, বলতেছে যে বিভিন্ন রিসেলার থেকে কেনার জন্য। তা আমার দরকার নাই তাহলে, বাংলাদেশ থেকে পারচেজ করা যাবে না তো করলাম না পারচেজ, সমস্যা কি? 4টা 5টা অ্যাকাউন্ট খুলে কাজ করে নিব। একজন এতক্ষণ পরে ক্লাসে জয়েন করেছেন এবং জিজ্ঞেস করতেছেন এই ওয়েবসাইটে ঢুকবেন কিভাবে। এই যে উপরে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে যান, firefly.adobe.com। যদি না পান তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটাতে যেয়ে এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ক্লাস প্রথম থেকে করার চেষ্টা করবেন,
যদি লাস্টের দিকে আসেন তাহলে কিন্তু হবে না। ওকে, লাস্টে আসলে ক্লাসের রেকর্ডিং থেকে শিখে নেবেন, ক্লাসের লাস্টে এসে ক্লাসের ফার্স্টের কোনো কিছু জিজ্ঞেস করতে নাই। ওকে, আচ্ছা, তো আমরা এতটুকু গেলাম অ্যাডোবে ফায়ারফ্লাই। এখন আমরা চলে যাব অ্যাডোবে পডকাস্ট। অ্যাডোবে পডকাস্ট হলো এই যে এটা অ্যাডোবে পডকাস্ট হলো, লিঙ্কটা একটু দেখে নেন, সেম podcast.adobe.com, ডিরেক্ট আপনারা চলে আসতে পারেন টাইপ করে, অথবা এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। কিন্তু অ্যাডোবে ফায়ারফ্লাইতে একটু ঝামেলা হয়, দ্যাটস ওয়াই ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিছে। তো আমি তারপরে এই দুইটারই লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যার যার দরকার কালেক্ট করে নেবেন, না হলে ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন। ওকে, আচ্ছা, এখন এই যে অ্যাডোবে পডকাস্ট, এখানে আমার অ্যাকাউন্ট খুলতে হবে না, কারণ যেহেতু আমার অলরেডি অ্যাডোবে ফায়ারফ্লাইতে অ্যাকাউন্ট খোলা আছে আর সবগুলোই অ্যাডোবের প্রোডাক্ট, সো আমার কিন্তু এটা কোনো এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না। আর অ্যাডোবে পডকাস্টের মধ্যে ডিফারেন্ট টাইপের, এখানে ক্রেডিট সিস্টেম না, এখানে হলো তিনটা ফিচার্স আমরা ব্যবহার করতে পারবো। একটা হলো ইনহ্যান্স স্পিচ, একটা হলো মাইক চেক, আর একটা হলো স্টুডিও। তো ইনহ্যান্স স্পিচের মধ্যে যে লিমিটেশনসটা আছে সেটা হলো আপনি প্রতিদিন 1 ঘন্টা অডিও এডিট করতে পারবেন এটা দিয়ে। তো আমরা এটা একটু পরে দেখি, আগে মাইক চেক অপশনটা দেখি। তো যারা অনলাইনে যখন রেকর্ডিং করে, আপনাদের যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটর হন, ভিডিও টিডিও রেকর্ড করেন, অডিও রেকর্ড করেন, তখন এই মাইক চেকের জন্য আলাদা দেখা গেছে যে 2-4 মিনিট রেকর্ড করে শুনতে হয় যে সব ঠিকঠাক আছে কিনা। তো এই জিনিসটা আবার শুনেও কিন্তু আপনার মানে নিজে থেকে বুঝতে হয় যে সবকিছু আদৌ ঠিক আছে কিনা, কোনো প্রতিধ্বনি হচ্ছে কিনা, বা আপনার মুখের বেশি কাছে মাউথ, মানে কি বলে এটা, এই যে যেটা ক্যাপচার করে মাইক্রোফোন, এটা মুখের বেশি কাছে চলে গেছে কিনা বা বেশি দূরে চলে গেছে কিনা, এগুলো শুনে বুঝতে হয়। এইখানে এটা অনলাইনে আপনি চেক করতে পারবেন অ্যাডোবে পডকাস্টের মাধ্যমে ফ্রিতে। যেমন এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, এখন আমি টেস্ট মাইকে ক্লিক করে নিজের মতো করে মনে করেন 10 সেকেন্ডের একটা অডিও রেকর্ড করবো। ওকে, ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের 3য় নাম্বার ক্লাসে চলে এসেছি, যেটার টপিক হলো বেসিক এআই টুলস পার্ট 2। আজকে আমরা দেখবো অ্যাডোবে ফায়ারফ্লাই, অ্যাডোবে পডকাস্ট এবং ইনভিডিও। ওকে, আমি একটা অডিও রেকর্ড করলাম, এখন সে এটাকে অ্যানালাইজ করবে, এটাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটুকু, মাইক্রোফোনের ডিসটেন্স কতটুকু, তারপর হলো ইকো কতটুকু, সবকিছু সে অ্যানালাইজ করে আমাকে জানাবে। এই যে দেখেন বলতেছে যে মাইক্রোফোন যেই যতটুকুর মধ্যে থাকা উচিত, যেটার মধ্যে থাকলে সেফ, ততর মধ্যেই আছে। এই যে গ্রিন টিকটা কোথায় আছে, এই বর্ডারের মধ্যে। গেইন যে অপশনটা সেটা থেকে অনেক দূরে চলে গেছে, মানে আমার একটু কমাইতে হবে গেইন। আর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আছে সেটা একেবারে জিরোর কাছাকাছি, ইকো বা প্রতিধ্বনি এটাও একেবারে জিরোর কাছাকাছি। বাম সাইডে ডিটেলসে বলছে যে টার্ন ডাউন গেইন। গেইন হলো আপনার সেন্সিটিভিটি মাইক্রোফোনের। তো এটা যদি আপনার ম্যানুয়ালি আপনার কোনো নব থাকে আপনার মাইক্রোফোনে, সেটা আপনি কমাবেন বাড়াবেন। আমারটাতে কোনো নব নাই, সো যাদের মাইক্রোফোনে কোনো নব নাই তাদের বলে দিচ্ছে ম্যাক ম্যাক ইউজার হলে, উইন্ডোজ ইউজার হলে, অথবা ক্রোমবুক ইউজার হলে কি করা উচিত গেইনটা কমানোর জন্য। তো যাই হোক, এখন তো আর আমি রেকর্ডিং করতে বসি নাই, আমি আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি। তো আমার মাইক্রোফোনের ডিস্টেন্স ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ ওকে, ইকো ওকে, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ ওকে মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ, কোনো নয়েজ নাই, লেস নয়েজে আছে, ইকো লেস ইকোতে আছে, তো এটাই কিন্তু বেস্ট, তাই না? তো এভাবে আপনারা মাইক চেক করে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে, যেটার জন্য আপনারা আলাদা রেকর্ড করা বা আলাদা গাইডলাইন শুনে শুনে বুঝার কিছু নাই। এখান থেকে এআই বলে দিবে আপনাকে মাইক্রোফোন কতটুকু দূরত্বে আছে বা কতটুকু আপনার কি মডিফাই করা উচিত। ওকে, ইনহ্যান্স যে স্পিচ, এই ইনহ্যান্স স্পিচে হলো আপনার রেকর্ড করা অডিও আপলোড করতে পারবেন। এখানে দেখেন, এখানে যে ক্রাইটেরিয়া গুলা বা এখানে যে লিমিটেশনস গুলো আছে, এটা তো ফ্রি ভার্সন। এই ফ্রি ভার্সনের লিমিটেশনস গুলো হলো আপনার অডিও ফাইল টাইপ দেখাচ্ছে যে কোন টাইপের ফাইলগুলো সাপোর্ট করে। দ্বিতীয়ত হলো আপনি একবারে 30 মিনিটের বেশি অডিও এডিট করতে পারবেন না, বা ইনহ্যান্স অডিও অপশনটা ব্যবহার করতে পারবেন না। আর এক একটা অডিওর ফাইল 500 MB বেশি হওয়া যাবে না, 500 MB নিচে হইতে হবে। এবং 1 আওয়ার টোটাল ডেইলি লিমিট, মানে আপনি একদিনে 30 মিনিট করে টোটাল 2বার 2টা অডিও আপনি করতে পারবেন। মানে 2বার বলতে সহজ কথায় টোটাল 1 ঘন্টার বেশি করা যাবে না। এখন যদি হয় যে আপনি 5 মিনিট করে অডিও এডিট করতেছেন, তাহলে কিন্তু আপনি প্রায় কত 12টা অডিও এডিট করতে পারবেন, তাই না? কারণ 5 × 12 = 60, 60 মিনিটের অডিও দিনে এডিট করা যায়। পরের দিনে আবার আপনি 60 মিনিটের অডিও এডিট করতে পারবেন, তারপরের দিনে আবার 60 মিনিটের অডিও এডিট করতে পারবেন। তো ব্যাপারটা হলো এরকম। তো এখন এটাতে যেটা করতে হয়, আপনার যে অডিও ফাইলটা রেকর্ড করতেছেন সেটা এখানে আপলোড করতে হয়, এবং বিশ্বাস করবেন না, আমি যে অডিওটা এখানে আপলোড করব সেটার ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট নয়েজ ছিল, আমি তো এখানে শোনাইতে পারতেছি না, বাট আমি জাস্ট আপলোড করে দেখাচ্ছি যে ফাইলটা যথেষ্ট নয়েজ ছিল, এবং আপলোড করার পরে ব্যাকগ্রাউন্ডের সকল নয়েজ একেবারে রিমুভ হয়ে গেছে।
আপনার যদি 10,000 টাকার একটা ফোন থাকে, আপনি যদি সেটা দিয়ে অডিও রেকর্ড করেন, সেই রেকর্ডিংটা যদি এখানে আপলোড দেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের সকল নয়েজ চলে গেছে, ইকো চলে গেছে বা প্রতিধ্বনি চলে গেছে, এবং এটা খুবই অপটিমাইজড একটা অডিও শোনা যাবে, খুবই ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড আপনি এখান থেকে পাবেন। এবং আমি এটা নিজে ব্যবহার করছি, এটার জন্য আপনাকে বলতেছি। এটা কিছু অল্টারনেটিভ আছে, সেগুলো আমি একটু পরে পরিচয় করে দিব। তো যাই হোক, এই রেকর্ডিং অডিওটা আমি এখানে আপলোড দিই, প্রসেসটা দেখেন। একটা অডিও জাস্ট আপলোড করবেন, আর কিচ্ছু করতে হবে না। সে এই আপলোডটা নিবে, সে এটাকে ইনহ্যান্স করবে এবং আপনাকে একটা আউটপুট দিবে, এবং আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে দিবে, প্রতিধ্বনি রিমুভ করে দিবে, আপনার কোয়ালিটিটা একটু বেটার করবে। আমরা কথা বলার সময় অনেক সময় জোরে বলি, অনেক সময় আস্তে বলি, এতে দেখা যাচ্ছে সাউন্ডের অনেক হেরফের হয়, সেগুলা একটু স্মুথ করে দিবে। এরকম বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা অডিও বেটার থেকে বেটার করার জন্য সে কাজ করবে। ওকে, তো এই অডিওটা সে কাজ করতেছে, করতে থাকুক। এই তো হয়ে গেছে। এখন আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড মনে হয় হচ্ছে, এই অডিওটা ডাউনলোড হচ্ছে, আমি একটু একবার শুনি। খুবই স্মুথ, একেবারে কি বলবো মানে, অনেকটাই। আমি বলবো না একেবারে 100% পারফেক্ট এবং প্রত্যেকবারই 100% পারফেক্ট হবে, যেহেতু এখানে আমি নিজে কোনো এডিটের অপশন পাচ্ছি না, সে নিজে থেকে বুঝে এডিট করার চেষ্টা করতেছে। বাট স্টিল আমি বলবো যে অনেক অনেক ভালো হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান তো, একটা সেকেন্ড অপেক্ষা করুন। ওকে, তো এই ফাইলটা দেখি আমরা। ফাইলটা হলো, মনে করেন আপনার এই এআই গুলা নিয়ে ফায়ারফ্লাইতে আমরা টেক্সট টু ইমেজ দেখেছি, গেট ইন্সপায়ার্ড বাই দ্য কমিউনিটি দেখেছি, জেনারেটিভ ফিল দেখেছি, মাইক চেক দেখেছি, ইনহ্যান্স স্পিচটা দেখাই। আচ্ছা, ইনহ্যান্স স্পিচটাই দেখাচ্ছিলাম, যে এখানে আপনি একটা ফাইল আপলোড করবেন, দেন সে এটা এডিট করে দিবে, দেন আপনার এটা ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ইনহ্যান্স স্পিচের যে অপশনটা, এটা আরো কিছু টুলস করে দেয়, লাইক এনভিডিয়া পডকাস্ট নামে একটা টুল আছে। এটা হলো সেম এআই টুলস একটা, আপনারা খুব ইজিলি এটা দিয়ে করতে পারবেন। তারপর আরেকটা আছে হলো, আপনি ম্যানুয়ালি করার জন্য অডাসিটি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চান বা আদার টাইপের কোনো চেঞ্জ আনতে চান অডিও ফাইলে, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান বা কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য এই দুইটা টুলস কিন্তু মাস্ট। যাদের এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড আছে কম্পিউটারে বা ল্যাপটপে, তারা কিন্তু এনভিডিয়া পডকাস্টটা ব্যবহার করতে পারবেন। অ্যাডোবে পডকাস্ট হলে যে কেউ ব্যবহার করতে পারবে। বাট আপনার কম্পিউটারে যদি এনভিডিয়ার হার্ডওয়্যার থাকে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া অডাসিটি হলো একটা টুলস, এটা ম্যানুয়ালি, কোনো এআই টিআই না। এনভিডিয়াটা হলো এআই এবং অ্যাডোবে পডকাস্টেরটাও হলো এআই, বাট অডাসিটি হলো একটা ম্যানুয়ালি টুলস। এটা অনেক আগে থেকে আমরা যারা এডিটিং এর কাজ করি অডিও নিয়ে, তারা এটা ব্যবহার করি। তো আপনারা এটা দেখতে পারেন। এই দুইটা টুলসের সাথে একটু নামটা পরিচয় করে দিলাম। ওকে, তো এতটুকু বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? জাস্ট ফাইল আপলোড করে এডিট করা বা এরকম কিছু, এবং আরো যে অল্টারনেটিভ কিছু বলছি, অডিও রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা, একটা থার্ড অপশন আছে, যদিও এটা টপিকের মধ্যে না। এটা বেটা ভার্সন আসছে, কিছুদিন পরে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। এটা হলো স্টুডিও। স্টুডিওটা হলো, গো টু স্টুডিওতে ক্লিক করবেন, তারপর দেখেন এখানে একটা নিজের মতো প্রজেক্ট তৈরি করতে পারেন। আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। স্টুডিও হলো অনলাইন এডিট, আপনি এখানে রেকর্ডিং করে এডিট করতে পারেন, আপনি চাইলে অডিও আপলোড করে এডিট করতে পারেন, আপনি চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারেন, তারপর কিছু ফিল্টার যুক্ত করতে পারেন, মানে এডিটিং এর ব্যাপার স্যাপার। এখন দেখেন, আপনারা তো মার্কেটার হইতে আসছেন, আপনাদের জন্য কয়েকটা জিনিস বা কয়েকটা টুলস খুব বেশি কাজে লাগবে। তার মধ্যে চ্যাট জিপিটি, জেমিনি এআই, ফায়ারফ্লাই হলো মাস্ট। আর পডকাস্ট এবং ইন ভিডিও দেখাচ্ছে এই কারণে, চ্যাট জিপিটি আর জেমিনি এআই আপনাকে লিখে হেল্প করবে, প্লাস পাশাপাশি এখন ইমেজও জেনারেট করতে পারে। আর আর অ্যাডোবে ফায়ারফ্লাই হলো আপনাকে ইমেজ জেনারেট করে এবং সেই ইমেজগুলো এডিট করে হেল্প করবে। সো আমার মনে হলো তাহলে অডিও এবং ভিডিও নিয়েও টুলস দেখাই। তাহলে আপনারা অল ওভার দা প্লেস আপনি সব টাইপের এআই রিলেভেন্ট
কাজগুলো মানে পেয়ে যাবেন এবং সবগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। তো এই জিনিসটা ভেবে আমি এইটার টুলস পরিচয় করে দিলাম। তো যাই হোক, এখানে আপনি আপনার মতো ফাইল আপলোড করে একটু এডিট করে দেখবেন। আমি অডিও এডিটিং এত একটা মানে ভেতরে যাচ্ছি না, এটা নিয়ে অনেক কিছু করা যায় পারলে। আপনি একটু দেখবেন এই স্টুডিওটা একেবারে বেটা ভার্সন, মানে খুব বেশি দিন হয় নাই, কয়েক মাসের মতো হয়েছে তারা লঞ্চ করছে। তো এখানে আপলোড করা, মিউজিক অ্যাড করা বা কিভাবে কি অডিও এডিট করা যায় সেটা আপনারা দেখতে পারেন। এখানে কিছু লিমিটেশনস আছে। আপনি একটা মানে প্রজেক্ট 30 মিনিটের বেশি লম্বা করতে পারবেন না, এবং প্রতিদিন মাত্র 2টা প্রজেক্ট নিয়ে আপনি 2টা প্রজেক্ট ডাউনলোড করতে পারবেন কাজ করে। ওকে, তো এই লিমিটেশনস আমার কাছে এনাফ অডিও নাই যে দেখাবো, বা আপনারা একটু এক্সপ্লোর করে নিতে পারেন। ওকে, এখন আমরা চলে যাব ইন ভিডিওতে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট, মানে এইটা দেখলে যারা এটা ব্যবহার করে নাই জাস্ট মানে মাথা নষ্ট একটা অবস্থা। ইনভিডিওর কিন্তু কয়েকটা ব্যাপার আছে। ইনভিডিও স্টুডিও আমরা ব্যবহার করব না। স্টুডিও মানে হলো এটা একটা অনলাইন এডিটিং এর জন্য আমরা ব্যবহার করতাম আগে, বাট এখন যেটা আমি ব্যবহার করব সেটা হলো ইনভিডিও এআই। তো স্টুডিওর কাজটা কি আমি বলি, আমরা মনে করেন অ্যাডোবে প্রিমিয়ার প্রো অথবা দা ভিঞ্জি রিজলভ এই টাইপের যে টুলস গুলা ব্যবহার করে এডিটিং করি, অথবা ক্যামটেসিয়া, ক্যাপকাট, ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা, তেমনি অনলাইনেও কিছু টুলস আছে যেগুলো দিয়ে ভিডিও এডিট করা যায়। ইনভিডিও হলো সেরকমই, যে আপনার হায়ার কনফিগারেশনের কম্পিউটার লাগবে না, আপনার নেট কানেকশন ভালো, আপনি অনলাইনে বসে ভিডিও এডিট করেন। তো এটা ছিল ইনভিডিও স্টুডিও। তো তারা হলো ইনভিডিও এআই লঞ্চ করছে, যেটা আসলে একটা গেম চেঞ্জিং ব্যাপার। ইনভিডিও এআই দেখেন আমি কিভাবে যাব, এই যে ইনভিডিও এআই, এটাতে চলে যাব। এটাতে দেন আমি একটু লগ ইন করে নিব। আপনারা অ্যাকাউন্ট খুলে নিবেন। অ্যাকাউন্ট খোলার সময় হয়তো বা কিছু কোয়েশ্চেন করতে পারে, সামথিং লাইক আপনি আমাদের নাম কোথা থেকে শুনছেন, ইন ভিডিওর নাম, তারপর আপনি কেন ব্যবহার করবেন, এরকম টাইপের কোনো কোয়েশ্চেন করতে পারে। আপনারা নিজেদের মতো যে কোনো কিছু ক্লিক করে করে আপনারা কাইন্ডলি কি বলে এটাকে করে নিবেন, আপনি অ্যাকাউন্টটা খুলে নিবেন। অ্যাকাউন্ট খোলার পরে দেখেন এখানে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট আছে, তাই না? এই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমি একটা ভিডিও বানাবো। ইন ভিডিওটা কেন এত জোস, জাস্ট একটু একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। ওকে, একটু মনোযোগ দেন। আমি জাস্ট লিখবো ইমেল মার্কেটিং, জাস্ট এতটুকু লিখবো, জেনারেটিভ ভিডিওতে দিব। জানেন সে কি করবে? সেই ইমেল মার্কেটিং নিয়ে কন্টেন্ট অ্যানালাইসিস করে একটা স্ক্রিপ্ট লিখবে, সেই স্ক্রিপ্টের একটা ভয়েস দিবে, সেই ভয়েসের সাথে ভিডিও যুক্ত করবে, দেন আমাকে একটা কন্টেন্ট বানায় দিবে 1 মিনিট বা 60 সেকেন্ড বা 50 সেকেন্ড এরকম। ফ্রিতে যেহেতু আমরা আছি, অনেক টাইপের লিমিটেশন আছে। ইন ভিডিও হলো পুরাই ব্যবহার যদি করতে চান তাহলে প্রিমিয়াম লাগবে। এখানে দেখেন আরো কিছু কোয়েশ্চেন করতেছে যে অডিয়েন্স কারা, কাদের টার্গেট করে আমি এইটা বানাইতে যাচ্ছি ভিডিওটা। তো আমি মার্কেটারদের টার্গেট করে লিখলাম, এবং এটার ফিলটা কিরকম হবে, আমি দিলাম ইন্সপাইরেশনাল হবে, ইন্সপায়ার্ড যাতে হয়। প্ল্যাটফর্ম কোনটা, আমি দিলাম ইউটিউব শর্টসে আমি আপলোড দিব, কন্টিনিউ দিয়ে দিলাম। এখন সে জেনারেট করবে, কি জেনারেট করবে? আমার জন্য ফার্স্ট স্ক্রিপ্ট বানাবে, সেটাকে ভয়েস দিবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করা ভয়েস দিবে, দেন সেটাতে বিভিন্ন ভিডিও যুক্ত করবে। তো এখানে যেটা করে সে হলো আগে থেকে বিভিন্ন রেকর্ড করা ভিডিওগুলো ব্যবহার করে। মানে বিভিন্ন সময় বিভিন্ন রেকর্ড করা ভিডিও থাকে যেগুলোকে আমরা বলি স্টক ভিডিও। স্টক ভিডিও মানে বিভিন্ন কোম্পানি আছেই যাদের কাজ বিভিন্ন রেকর্ড করা রিলেভেন্ট বিভিন্ন টাইপের, মনে করেন বিমান উঠতেছে, পাখি ঘুরতেছে, বুঝছেন, ফুল নড়তেছে, তারপর একজন মার্কেটার সাইন করতেছে, একজন হয়তোবা প্রেজেন্টেশন নিতেছে, এরকম বিভিন্ন টাইপের ইমেজ, ফটো, এগুলা আগে থেকে প্রিমেড বা স্টক ইমেজ বা স্টক ফটো বা স্টক ভিডিও থাকে। এগুলা দিয়ে সে একটা ভিডিও বানা দিবে। বাট স্টিল এটা কতটা ইন্টারেস্টিং দেখেন, আপনার কোনো স্ক্রিপ্ট লাগতেছে না, আপনার কোনো অডিও দেওয়ার জন্য কোনো লোক লাগতেছে না, আপনার ভিডিও মেক করার জন্য বা তৈরি করার জন্য বা এডিট করার জন্য কোনো মানুষকে হায়ার করতে হচ্ছে না। আপনি অল ইন ওয়ান সলিউশন পেয়ে যাচ্ছেন ইন ভিডিওতে। এবং এইটা দিয়ে আপনার যদি প্রিমিয়াম নেওয়া থাকে, আমি আপনার জাস্ট একটা নিজের একটা ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সের কথা বলি। তার মনে করেন ভিডিও এসইও এর একটা কাজ করতেছিলাম, তো তার যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলা এডিট করা হয়, সরি এডিট বলতে জেনারেট করা হয়, এরকমই ফাইবারের আরেকজন সেলার তার জেনারেট করে দেয় বা তৈরি করে দেয়। তো সেই সেলারকে প্রত্যেকটা ভিডিওর জন্য $80 মতো করে দেয়, এবং ওই $80 জন্য সে কি করে, এই ইন ভিডিওতে প্রিমিয়াম নেওয়া আছে, ইন ভিডিও দিয়ে 5 মিনিটের একটা ভিডিও জেনারেট করে দেয়। এই জেনারেটেড ভিডিওগুলা সে মানে ক্লায়েন্ট ওই তার ইউটিউব চ্যানেলে রেগুলার বেসিসে আপলোড করে। তো ব্যাপারটা কতটা জোস দেখেন, যে মানে ফাইবারে অনেকে এই রিলেভেন্ট সার্ভিসও দিচ্ছে যেখানে আপনার কোনো কিছুই জানতে হবে না, জাস্ট একটা প্রিমিয়াম টুলস লাগবে। এই জন্যই বলা যে আমি আপনাদের এটা পরিচয় করে দিচ্ছি। এটার ফ্রি ভার্সনে অনেক বেশি ওয়াটারমার্ক থাকবে, ডানে লেখা থাকবে ইন ভিডিও, বামে লেখা থাকবে ইন ভিডিও। এটা দিয়ে কোনো কাজই করতে পারবেন না, কোথাও আপলোডও দিতে পারবেন না, কোনো প্ল্যাটফর্মে খুব বেশি একটা নিবেও না এই ভিডিও। বাট কেউ যদি প্রিমিয়ামটা নেন তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না, এটাতে কোনো কপিরাইট ইস্যু হবে না, কারণ ইন ভিডিওতে আপনি প্রিমিয়াম দিছেন, এবং ইন ভিডিও আপনাকে তাই লাইসেন্স দিয়ে দিবে এই ভিডিও এবং অডিও ফাইলগুলো ব্যবহার করার জন্য। সো আপনারা মানে কিভাবে প্রিমিয়াম নিবেন বা না নিবেন বা কিরকম কি প্রাইসিং, সেগুলো একটু লাস্টে আলাপ আলোচনা করব। আমি জাস্ট চাচ্ছিলাম যে পরিচয় করায় নিতে, যে মানে দুনিয়াটা কত চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে ভিডিওটা তৈরি হয়েছে না, চলেন ভিডিওটা আমরা একটু দেখি। আমি আগে ডাউনলোড করে নিই এটা। ডাউনলোডের মধ্যে আমাদের স্টক ওয়াটারমার্কে সিলেক্ট করতে হবে, নরমালি সিলেক্ট করতে হবে, কারণ এগুলো প্রিমিয়াম অপশন। আর 1080-তে আমি ডাউনলোড করে
দিচ্ছি। ওকে, তো যে ফাইলটা ডাউনলোড করছি এই ফাইলটা ডাউনলোড করি, করার পরে আমি আপনাকে একটু ওপেন করে দেখাবো, আপনারা একটু দেখবেন। আপনারা হয়তো ভয়েসটা শুনতে পারবেন না, কিন্তু আপনারা জাস্ট দেখেন, ফ্রিতে একটা ভয়েস দেয়, একটা লোকের ভয়েস। আর আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ নেন সেইটার উপর ভিত্তি করে আপনি মাল্টিপল ভয়েসও পাবেন। তো যাই হোক, এটা আমি একটু প্লে করি, সবাই একটু ভিডিওটা দেখি। আচ্ছা, ভিডিওটা এখন স্টার্ট হচ্ছে না, দাঁড়ান। প্রিপেয়ার টু ডাউনলোড, আচ্ছা ডাউনলোডটা কমপ্লিট হোক, রেন্ডারিং হচ্ছে, কমপ্লিট হলে দেন আমরা ভিডিওটা একটু ওপেন করে দেখবো। ওকে, এবার দেখেন। ওরে বাবা, তারা লেখাও যুক্ত করে দিছে, যেটাকে ক্যাপশনস বলে অথবা সাবটাইটেল বলেন, যেটাই বলেন না কেন, তারা লেখাও যুক্ত করে দিছে, ভয়েস দিচ্ছে। ভয়েস কিন্তু আমি শুনতেছি, আমার কম্পিউটারের ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন না, বাট আমি ভয়েস শুনতেছি। এখানে ভিডিও তারা বানায় দিছে, ভয়েস দিয়ে দিছে, আপনার এখানে লেখাও যুক্ত করে দিছে। তারপর আবার কি করে দিছে, এই যে দেখেন, মানে এই যে স্ক্রিপ্ট লিখে দেওয়া, এটাও করে দিছে। মানে আপনার সকল প্রবলেমের সলিউশন এখানে। আমরা চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট বানাই, সেটা দিয়ে অন্য জায়গায় হয়তো ভিডিও রেকর্ড করবো, অডিও দিব, এত হাবিজাবি কোনো কিছু দরকার নাই। আপনার ইন ভিডিও একটা অল ইন ওয়ান সলিউশন, এবং 1 মিনিটের ভিডিও পুরোটাই আপনি দেখেন খুবই ইজিলি বানায় ফেলতে পারলেন। এমনকি আপনি যদি বলেন আপনিও বানাইতে পারবেন, মানে যে কেউ এই ভিডিওটা বানাইতে পারবে, জাস্ট প্রিমিয়ামটা লাগবে। এবং ভিডিও শুধু বানাইতে পারবে তা না, এই ভিডিওটা আপনি কিন্তু চাইলেই এটা সেলও করতে পারবেন একটা ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট টপিক দিয়ে দিবে, আপনি সেই টপিকে বানায় দিবেন, দ্যাটস ইট। ক্লায়েন্ট বললো যে আমাকে ইমেল মার্কেটিং এর উপর একটা ভিডিও বানায় দাও, আপনি বানায় দিবেন। ক্লায়েন্ট যদি বলে ডিজিটাল মার্কেটিং এর উপর ভিডিও বানায় দাও, আপনি বানায় দিবেন। পারবেন না? জিনিসটা ইন্টারেস্টিং আপনাদের কাছে মনে হয় নাই? যে আমি জাস্ট কমান্ড দিব, সেটার উপর সেই স্ক্রিপ্ট লিখবে, সেটা দিয়ে ভিডিও বানাবে, সেখানে সাবটাইটেল যুক্ত করবে, সেখানে অডিও যুক্ত করবে, সবকিছু করে দিবে। আমার কোনো কাজ কিছুই না, আমি জাস্ট ভিডিওটা আপলোড দিব, দ্যাটস ইট। মানে কতটা ইজি হয়ে গেছে জাস্ট দেখেন। আর আপনার যদি প্রিমিয়াম নাও থাকে, কোনো টাইপের কপিরাইট ইস্যু হবে না। এবং এই ফ্রিটা এমনিও ব্যবহার করতে পারবেন না, এটা রিজনটা আপনাদের দেখাই। ফ্রিটা তো মনে করেন আপনারা দেখতে পারেন নাই হয়তো, আমি একটু ভিডিওটা দেখাই। এখানে ডানে বামে উপরে নিচে দেখবেন যে বিভিন্ন টাইপের লেখা আছে। আচ্ছা, এইটা না, আমি ভিএলসি প্লেয়ার দিয়ে একটু ওপেন করি। দেখতে পাচ্ছেন পেছনে আই স্টক লেখা, তারপর উপরে ইন ভিডিও লেখা। এগুলোর জন্য এই ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন না, বাট আমি টুলসটার সাথে পরিচয় করায় দিচ্ছি যাতে আপনাদের অপরচুনিটি আরো বেড়ে যায়। আপনারা যাতে এগুলো নিয়ে জানেন। আপনারা যদি না জানেন কাজ কিভাবে করবেন, আমার কথা হলো আপনাদের জানা উচিত। ডিজিটাল মার্কেটে আপনার প্রচুর জানা উচিত এইসব তথ্যগুলা। ওকে, তো এখানে আরো কিছু দেখাই তাদের প্রিমিয়ামস এর ব্যাপারটা। যে $20 যদি আপনি খরচ করেন, তাহলে কি করতে পারবেন জানেন? প্রতি মাসে 50টা ভিডিও বা 50 না, 50 মিনিটের ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন বা তৈরি করতে পারবেন। দুইটা ভয়েস পাবেন, এখানে ফিমেল এবং মেল ভয়েস পাবেন। তাছাড়া আপনি যদি আরো প্রিমিয়াম নেন, $48 পার মান্থ, তাহলে আপনি 5টা ভয়েস পাবেন। তারপর 200 মিনিট অডিও জেনারেট করতে পারবেন বা ভিডিও জেনারেট করতে পারবেন। এরকম বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু আছে। আচ্ছা, একটা কাজ করি, চলেন একটা জিনিস বলি। দেখেন, $80 ছিল তাই না একটা ভিডিওর জন্য? 5 মিনিটের একটা ভিডিও $80। তো আপনি আমাকে বলেন তো, 200 মিনিট যদি তৈরি করে দেয়, তাহলে তার 5 20 100, তাহলে সে 40টা ভিডিও তৈরি করে দিতে পারবে $48 খরচ করে। আচ্ছা, একটু জাস্ট হিসাবটা ক্যালকুলেশন করেন, $80 নেয়। $80 বাদ দেন, মনে করেন $50 একটা ভিডিওর জন্য যদি কেউ নেয়, 5 মিনিটের একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য কেউ যদি ফাইবারে $50 নেয়, তাহলে সে একটা ভিডিওর খরচ দিয়েই কিন্তু তার এই যে $48 যে মান্থলি খরচটা তার এই টুলস এর, সেটা কিন্তু উঠায় ফেলতেছে, তাই না? তারপর সে কি করতে পারতেছে, বাকি 39টা ভিডিও বানায় সে পুরোটাই প্রফিট করতে পারতেছে, তাই না বলেন? আমার কথাটা বুঝাইতে পারছে আমি কি বুঝাইতে চাচ্ছি? যে আপনি একটা, মনে করেন $50 একটা মানুষের থেকে মনে করেন প্রাইজিং সেট করলেন, কমই করে ধরলাম $50, তাহলে আপনার 1 মাসের খরচ শেষ। বাকি যে আপনি আরো 195 মিনিটের ভিডিও বানাইতে পারবেন, সেগুলো তাহলে পুরাই লাভ, তাই না? আচ্ছা, এআই এর ক্ষেত্রে একটা কথা বলি, যে বাংলা, তারপর হলো হিন্দি, উর্দু, আরবি, এগুলো খুব কমই জেনারেট করতে পারে তারা। ইংরেজি কন্টেন্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট। তারপর আপনারা যদি চেষ্টা করতে পারেন, বাংলা দিয়ে চেষ্টা করতেই পারেন। আমি বাংলা দিয়ে ট্রাই করি নাই, আপনারা ট্রাই করে দেখবেন। আমি আপনাদের টুলসের সাথে এই কারণেই পরিচয় করায় দিচ্ছি, যাতে আপনারা এক্সপেরিমেন্ট করেন, আপনারা যাতে এই ব্যাপারগুলো নিয়ে ভালোভাবে বুঝেন। ওকে, আচ্ছা, এখানে একজন আরেকটা এআই এর টুলস এর নাম বললো, তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন, makereels.ai। আমি আরেকটা টুলস এর নাম বলি, ক্যাপশনস এআই। ক্যাপশনস এটা দিয়ে আবার বাংলাতে কাজ করা যায় ভালো। তো এটা বাংলাতে সাবটাইটেল জেনারেট করে দিতে পারে খুব সুন্দর। আপনারা ক্যাপশনস এআই, তারপর makereels.ai, তারপর হলো ইনভিডিও এআই, এগুলো এক্সপ্লোর করবেন। টুলস আছে কেন? টুলস আছে আমাদের লাইফটা ইজি করার জন্য, সো আপনারা ব্যবহার করবেন। আমি আপনাদের একটা মানে করে দিব,
কি বলে এটা, হোমওয়ার্ক ইন ভিডিওর একটা ভিডিও জেনারেট করার কাজ দিয়ে দিব। কারণ ইন ভিডিও দিয়ে হোক ওয়াটারমার্ক সহ, বাট স্টিল যদি আপনার ভিডিওটা তৈরি করে দেয়, সেটা যদি আপনি আপলোড দেন, আমি বুঝতে পারবো যে এই টুলসটা আপনি ব্যবহার করছেন। ইন ফিউচারে যদি আপনার একটু চালাক চতুর হন, এই রিলেভেন্ট কাজগুলোকে ইজি করে নিতে চান, তাহলে অবশ্যই আপনার প্রিমিয়ামটা নিয়ে আমি যে সিস্টেমটা বললাম সেই সিস্টেমে কাজ করতে পারবেন। আচ্ছা, লিওনার্ডো এআই তো আমাদের ইমেজ জেনারেট করে দেয়, আইডিওগ্রাম ইমেজ জেনারেট করে দেয়, এরকম অনেক টুলস আছে। বাট এত এত টুলস এর ব্যবহার যদি শিখাই, তাহলে এটার ডিজিটাল মার্কেটিং কোর্স থাকবে না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে কনভার্ট হয়ে যাবে। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, যারা অনেক টুলস সম্পর্কে জানেন তারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। ওকে, অথবা আমি চেষ্টা করব যে ফিউচারে আপনাদের একটা রিসোর্স ফাইল বানিয়ে আপলোড দিতে, যাতে আপনারা সিমিলার টাইপের আর কি কি টুলস আছে সেগুলো নিয়েও ধারণা রাখতে পারেন। ওকে, তো এখন আপনাকে বলেন যে এই যে ব্যাপারগুলো আজকে যে ক্লাসগুলো নিলাম, ইন ভিডিও দেখাইলাম, পডকাস্ট দেখাইলাম, ফায়ারফ্লাই দেখাইলাম, জেমিনি এবং চ্যাট জিপিটি দিয়ে ইমেজও জেনারেট করে দেখাইলাম, আপনাদের কেমন লাগছে এবং আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? জাস্ট দেখেন এখানে একজন বলতেছে যে স্যার ইন ভিডিওর আমার হোমওয়ার্ক শেষ হয়ে গেছে। মানে আমি ক্লাসে হোমওয়ার্ক বলার মধ্যেই একজন শেষ করে ফেলছে, এতটা ফাস্ট হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে জিনিসটা কত ইন্টারেস্টিং দেখেন, মানে একটা হোমওয়ার্ক দিছি, একটা ভিডিও তৈরি করবেন, আপনারা একটা 1 মিনিটের ভিডিও বানাইছেন 1 মিনিটের মধ্যে। মানে 1 মিনিটের ভিডিও বানাইতে 1 মিনিট লাগছে। এর থেকে ফানি আর কি হইতে পারে? 2-3 বছর আগে যদি এটা কেউ বলতো, এটা কি কখনো পসিবল ছিল? কেউ বিশ্বাস করতো? এটা সম্ভব ছিল না, তাই না? এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই পরিবর্তন করছে, এবং আমি আমি চাই আপনারা এগুলো সম্পর্কে জানেন, আপনারা এগুলো বুঝেন। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ভিডিও কন্টেন্ট বানায় দাও, আপনি বলবেন যে অবশ্যই বানায় দিব। কত বাজেটে? তোমার বাজেট কত? সে বললো যে আমার বাজেট প্রত্যেকটা ভিডিওর জন্য $40 বা $50। তুমি বলে যে হ্যাঁ, আপনি বললেন যে হ্যাঁ আমি অবশ্যই বানায় দিব, তাহলে আমাকে ফরওয়ার্ড করে দাও টাকা। অর্ডার দিয়ে দিবে, সুন্দর করে আপনি প্যাকেজ কিনে বানায় দিবেন, আপনি ডাবল প্রফিট করবেন। কোনো সমস্যা আছে? তো ব্যাপারটা খুবই অস্থির। সো ভিডিও, ইমেজ, রিটেন পার্ট সবগুলো কভার করে ফেলছি। এইটা হলো আপনাদের আজকের টপিক ছিল। নেক্সট ক্লাসে আমরা ক্যানভার, মানে ক্যানভার ব্যবহারটা শিখবো, কিভাবে ক্যানভা দিয়ে এডিট করা যায়, ক্যানভা দিয়ে বিভিন্ন টাইপের আমরা পোস্টার, ব্যানার, লোগো, কভার পেজ অথবা ইউটিউব থাম্বনেলস এরকম ব্যাপারগুলা তৈরি করা যায়, সেগুলা দেখবো। আর আরেকটা জিনিস, আপনারা যেহেতু আজকে ক্লাসে আসেনি, একটা কথা বলি, আপনাদের কিন্তু ক্লাসের লিংক টেলিগ্রাম গ্রুপে আজকেই লাস্ট। যদি ওয়েবসাইটের সবসময় ঠিক থাকে, আমি আমাদের ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসেও বলছি, আবারও বলতেছি, ওয়েবসাইট ঠিক থাকলে অবশ্যই ওয়েবসাইট থেকে জয়েন করতে হবে। কারণ অনেকেই দেখি যে এখানে ভালো মানুষও আছে, যেমন কিছু খারাপ মানুষও আছে, লিংক শেয়ার করে দেয় অন্যান্যদের সাথে। তো আমরা চাই জাস্ট আমাদের স্টুডেন্টরাই ক্লাস করুক, এরকম কোনো ইস্যু আমরা চাই না বলে আমরা কিন্তু এখন খুবই সিক্রেট করে ফেলতেছি সবকিছু। আমরা আপনাদের সকল ভিডিও ড্যাশবোর্ড এমন ভাবে দিচ্ছি যে আপনি যদি ফেসবুক আইডিতে লগ ইন না থাকেন, যেটা দিয়ে আপনার নিজ 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 গ্রুপে যুক্ত আছেন, সেটা দিয়ে যদি লগ ইন না থাকেন, ভিডিও দেখতে পারবেন না। সো এই জিনিসগুলা খুবই আমরা স্ট্রিক্ট করতেছি। আপনাদের আসলে আপনারাই একটা সুবিধা পাইলে সেটা নষ্ট করেন, এখন সেটার এখন ভোগ করতে হবে, কিছু করার নাই। আপনাদের সবকিছু এখন ড্যাশবোর্ড থেকে হবে, ড্যাশবোর্ডে লিংক পাবেন, ড্যাশবোর্ডে ভিডিও পাবেন, এবং ফেসবুকে লগ ইন না থাকলে ভিডিও দেখতে পারবেন না। এরকম অনেক স্ট্রিক্ট আমরা প্রাইভেসি স্ট্রং করতেছি। ওকে, আপনারা টাকা খরচ করতেছেন, আপনারাই শিখবেন, আমরা সর্বোচ্চটা দিব। বিশ্বাস করেন, আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট জাস্ট এটাই বলে যে 1,000 টাকা দিয়ে ঢুকছে আর এত কিছু শিখতে পাচ্ছি। আজকে যে আইডিয়াগুলো বললাম, এগুলোই যদি কাজে লাগান, আপনি 1,000 থেকেও কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবেন, জাস্ট এই কয়টা আইডিয়া। বাট আমি তারপরে পুরা মনে করেন আরো 20টা 25টা ক্লাস নিব, জাস্ট দেখানোর জন্য যে আরো কত কিছু করা যায়, ডিজিটাল মার্কেটিং জগৎটা কতটা ইন্টারেস্টিং। ওকে, তো হোমওয়ার্কটা আপনাদের টেলিগ্রাম গ্রুপেই জানতে পারবেন। হোমওয়ার্কটা টেলিগ্রাম গ্রুপের জন্যই সীমাবদ্ধ, আর বাকি ক্লাস এবং রেকর্ডিং ভিডিও সবকিছু ওয়েবসাইট। আর ওয়েবসাইটে মাল্টিপল আইপি দিয়ে যদি লগ ইন করেন, সাথে সাথে ব্যান। কিছু করার নাই, রুলস এন্ড রেগুলেশন ফলো না করলে আমরাও আসলে স্ট্রিক্ট হইতে হবে, কারণ আমাদের তো সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে। এত নলেজ যদি আমরা ওপেনলি আমাদের স্টুডেন্ট ছাড়া সবার সাথে শেয়ার করে দিই, তাহলে তো হবে না। আপনারা কিন্তু সবচেয়ে বেস্ট মনে করেন ডিসিশন নিছেন লাইফে, যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা তাই সেটা মেনটেন করার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের ক্লাসগুলা, আমাদের আজকের টপিক গুলা সবগুলোই কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা ক্যানভা শিখবো, নেক্সট ক্লাসে আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই আপনারা যাবেন। সেখানে ক্যানভা এআই দেখাবো, ক্যানভার মধ্যে এআই আছে, সেই ক্যানভা এআই দেখবেন, ক্যানভা দিয়ে এডিটিং শিখবেন, ক্যানভা দিয়ে অনেক কিছু আমরা দেখাবো, কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয় বা আদার্স ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।